আচ্ছা, অনেকে আসছে, আরো মনে হয় আসবে। আমরা শুরু করতে পারি, দেখি। আচ্ছা, নতুন যারা আছেন পরিচয় দেন, আপনাদের সাথে একটু পরিচয় হয়। নতুন যারা, পুরানো অনেককে আমি চিনি, অনেকে অনেকদিন ধরে আছে। নতুন যারা, তাদের তো চিনি না, তাদের সাথে একটু পরিচয় হই। আমি প্রতীক ঘোষ। আমি ইয়াসিন ওকে, সরকার ভাই। নাম বলেন আর লোকেশন বলেন, আর হচ্ছে কি করেন সেটা বললেই না, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা। আমি ইয়াসিন, ঢাকায় আছি, স্টুডেন্ট। আচ্ছা, ওকে। আমি এক এক প্রতীক ঘোষ, ঢাকায় বসবাস করতেছি, স্টুডেন্ট হিসেবে আছি, আর একটা ফার্মে ইন্টার্নি করতেছি। হ্যাঁ ভাইয়া বলবো। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আমি ফয়সাল আহমেদ, হোম টাউন কুমিল্লা, আর পড়াশোনা নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, 4th ইয়ার ইকোনমিক্স। আসসালামু হ্যাঁ আলাইকুম। হ্যাঁ, পরবর্তীতে কেউ আহ, বলেন। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে সিজানুল ইসলাম। আমার হোম টাউন হচ্ছে বরিশাল, আমি এখন বরিশালে আছি। আর পড়াশোনা করতেছি, স্টুডেন্ট, পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, বিবিএ ফাইনাল ইয়ারে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি খায়রুল হাসান, ঢাকায় থাকি, ডিজিটাল মার্কেটিং করতেছে, কন্টেন্ট রাইটার। এই তো। ও, তাহলে তো আপনার অনেক কাজে লাগবে আমাদের ওয়েব ডিজাইনারে, আপনি সবাই হেল্প করবেন। আপনাদের যার যার কন্টেন্ট দরকার আছে আমার সাথে যোগাযোগ করেন, আমি সাপ্লাই দিব, কোনো সমস্যা নাই। আর ফ্রিতে দিবেন নাকি পেইডে দিবেন? সেটা আলোচনা সাপেক্ষে, কোনো সমস্যা নাই। ফ্রিতে চাইলে ফ্রিতে দিব, সমস্যা নাই তো। আপনারাই তো, আমরাই তো। আর আপনি কিসের কাজ করেন মূলত? মার্কেট প্লেসে কাজ করেন? না, আমি লোকাল মার্কেট প্লেসে কাজ করবে। আমার বেসিক্যালি ফেসবুকে আমি হচ্ছে যে আপনার একটা ইয়ে আছে, পেজ আছে? পাই। আমার অনেক ক্লায়েন্ট আছে, হ্যাঁ অনেক ক্লায়েন্ট আছে। And আমি গুগল অ্যাডসেন্স নিয়েও কাজ করতেছি, আপনাকে মনে হয় বলছিলাম। আপনার নাম তো ডিজিটাল ক্রিয়েটর, ফেসবুক নেম কি তাও তো আমি জানি না, বুঝছেন ভাই? আপনার নাম তো জানি না। ডিজিটাল ক্রিয়েটর বিডি নামে আমার ওয়েবসাইট পাবেন, ফেসবুক নেম তারপরে আপনি ফেসবুক। বলছিলেন তাই বলতেছি। জি জি, ফেসবুকে কি নাম আচ্ছা, সেটা তো জানি। ডিজিটাল ক্রিয়েটর বিডি এটা লিখে সার্চ করলেই পাবেন। আচ্ছা আচ্ছা। জি। কত কন্টেন্ট লিখতে কত টাকা নেন সো আপনি? সো বেসিক্যালি যেটা হয় যে আপনাদের ওই যে বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েটের যে কন্টেন্ট লাগে, প্রোডাক্ট রিভিউয়ের 1000 ওয়ার্ডের জন্য মানে 400 টাকা নেই, বুঝছেন ভাইয়া। মানে 1000 ওয়ার্ডের জন্য 400 টাকা, আর মানে যে হচ্ছে হইতেছে যে বাংলা কন্টেন্ট যদি কেউ, $5 মতো নেন, তাই তো? হ্যাঁ 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 এরকমই। আর হচ্ছে আপনার যেগুলা হইতেছে যে আপনার যে কারো যদি কোনো আপনার প্রোডাক্টের কন্টেন্ট লাগে, যেমন ধরেন যে কোনো অনলাইন শপের কন্টেন্ট, সেক্ষেত্রে আমি হচ্ছে কি চুক্তিভিত্তিক কাজ করি আর কি। কোনো কোনো কোম্পানির সাথে সারা মাস কাজ করি, চুক্তিভিত্তিক আমাকে নিয়ে নেয় সারা মাসের জন্য। কোনো কোম্পানি 10,000 টাকা দেয়, এরকম আর কি। আপনার কি 100% ইউনিক হয় সবকিছুতে টেস্ট করেও? হ্যাঁ হ্যাঁ, আমি ইউনিক লিখি সব সময়। মানে আমি হইতেছে যে এক্সপেরিয়েন্স নেই, যে আপনার হইতেছে যে মিলা লেখা পড়ে তারপরে হইতেছে ওইখান থেকে আর কি নিজের মতো করে লিখি, বা আমাকে যদি কেউ বলে দেয় যে আমার হইতেছে এইরকম আমার কন্টেন্ট লাগবে, ওগুলা নিয়ে আমি অনুপাতে আর কি লিখে লিখে দেই আর কি। আপনাকে কিওয়ার্ড বললো, এই কিওয়ার্ড রিলেটেড লিখতে পারেন? কিওয়ার্ড বা সাব কিওয়ার্ড দিলেন আমাকে, আমি সাব কিওয়ার্ড বানায় নিলাম কিওয়ার্ড থেকে। আমি হচ্ছে কি অ্যামাজনের প্রোডাক্ট রিভিউ কাজ করি বেশি আর কি। আর এমনিতে অনলাইন শপের কাজ করা হয় আর কি বেশ কয়েকটা কোম্পানির সাথে। আচ্ছা, ওকে ফাইন, সমস্যা নেই। আপনি সবাইকে হেল্প করবেন যদি কোনো সমস্যা থাকে বা কেউ যদি কিছু জানতে চায়।
আচ্ছা, নেক্সট ওয়ান কার কাছে যাই বলুন, যারা নতুন জয়েন করছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন। আমার নাম হলো মাহমুদুল হাসান সোহেল। আমি খুলনা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। আমি টুকটাক ফ্রিল্যান্সিং এর জন্য চেষ্টা করি, তো এইচটিএমএল সিএসএস এগুলা দিয়ে মোটামুটি পিএইচডি টু এইচটিএমএল যেটা বা বুটস্ট্র্যাপ যেটা হয় এটা পারি, কিন্তু ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এই সম্পর্কে খুব বেশি ভালো ধারণা নেই, যার কারণে আর কি আপনার এলিমিনেটর যে প্রো যেটা এটার কোর্সটা প্রতি ইন্টারেস্ট, সেই কারণে আপনার কোর্সটা নেওয়া। আচ্ছা, যেহেতু আপনি HTML CSS পারেন, জি সেই ক্ষেত্রে তো আপনি সহজে সবকিছু করতে পারবেন আশা করা যায়। যে আপনি যদি ভরসা দেন ইনশাআল্লাহ পারবো। জি অবশ্যই। না, আমিও ফার্স্টে যখন স্টার্ট করছিলাম, ফার্স্টে কোডিং দিয়ে শুরু করছি। যারা কোডিং দিয়ে শুরু করে তাদের আরো ভালো বুঝতে সুবিধা হয় বা অনেকটা ইজি লাগে, কারণ আপনি যখন স্টার্ট করবেন একটা ওয়েবসাইট ফুল কোডিং দিয়ে তৈরি করবেন, জি সেটা অনেক সময় সাপেক্ষ বা যখন নতুন করে তখন অনেক ভালো লাগে। কিন্তু যখন আপনি ওয়ার্ডপ্রেসে মুভ করবেন, দেখবেন যে আল্লাহ, আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম একদিন বা 2-3 দিন কোডিং করে, কিন্তু আমার ওয়ার্ডপ্রেসে এসে সেই জিনিসটা করতে কিন্তু আমার উইদিন 1 আওয়ারের মধ্যে আমি তৈরি করতে পারবো, যেটা কিন্তু আমার কোডিং দিয়ে করতে 2-3 দিন সময় লাগতো। তো সেই ক্ষেত্রে কোডিংটা অনেকে চাইলে আপনার ওয়ার্ডপ্রেসে চলে আসে। বেসিক্যালি আমিও যেটা করছি, ফ্রন্ট এন্ড করছি, করার পরে হচ্ছে এই সেক্টরটা আসার পরে দেখলাম যে এটা খুবই ইজি আর কি, যেহেতু আগে আমি ডিজাইন সেন্স আছে বা HTML CSS অনেক কষ্ট করে করছি, সেই ক্ষেত্রে আপনিও খুব সহজেই বুঝতে পারবেন এটা আর কি। ইনশাআল্লাহ। কিন্তু ভাইয়া যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে যখন যায় তখন তো কোডিং করা লাগে, পিএইচপি লাগে, তখন HTML CSS জাভাস্ক্রিপ্ট লাগে। আপনি Plugin ডেভেলপমেন্টে development- কিন্তু হ্যাঁ, প্লাগইন থিম সবকিছুতে আপনার PHP মাস্ট লাগে, কেননা ওয়ার্ডপ্রেসটা মূলত PHP বেসডই করা সবকিছু। যখন আপনি একটা HTML থিম রে আপনি হচ্ছে থিম তৈরি করতে যাবেন, HTML টু একটা ওয়ার্ডপ্রেস থিম, তখন আপনার অবশ্যই PHP জানা লাগবে, জাভাস্ক্রিপ্ট জানা লাগবে, HTML CSS তো মাস্ট। ভাই ওই আমাদের এবারের কি বলতে পারেন ব্যাড লাক বলতে পারেন, এবার যে আপনার উইক্সটা কিনতে পারি নাই, কিন্তু একটা উইক্স ওয়েবলি আর স্কোয়ার পেজ নিয়ে একটু যদি আইডিয়া দিতেন তাহলে একটু বেটার হইতো। হ্যাঁ ভাই, উইক্স হচ্ছিল লাইক ওয়ার্ডপ্রেস থেকে ইজি। যারা উইক্স এর কোর্স কিনছে এখানে অনেকেই আছে মনে হয় যারা উইক্সও কিনছে, বাট উইক্সটা হচ্ছিল এখন ওরকম ভাবে পপুলার না। ওয়ার্ডপ্রেসটা যেরকম পপুলার, উইক্সটা দেখবেন ওরকম ভাবে সচরাচর কেউ বুঝে না বা জানে না, মার্কেটে কাজও দিচ্ছে না। ডে বাই ডে যখন যাবে দেখবেন যে উইক্স এর পপুলারিটি বাড়তেছে, মার্কেটের কাজও কিন্তু বাড়তেছে। অলরেডি অনেকে উইক্স দেখে, আমি ডিমান্ড ইন দ্য মার্কেট প্লেসে দেখে এক একজনের 65টা 60টা মানে উইক্স এর রয়েছে কিন্তু, ঠিক আছে। সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসটা শিখতেন সমস্যা নেই, উইক্সটা হচ্ছিল মানে আরো বেশি ইজি আর কি। আমি কয়দিন আগেই ক্লায়েন্টের একটা কাজ করে দিলাম, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে করছি আগে। ওয়ার্ডপ্রেসে করার পরে ক্লায়েন্টে অনেকবার রিভিশন দিছি, ক্লায়েন্টের জুমে এনে আপনার করছি, কনভার্ট করলাম। করার পরে ক্লায়েন্ট নিজে যখন চেঞ্জ করতে যায়, আমি এলিমেন্টরতে করছি, কিন্তু ক্লায়েন্টের কাছে ওই এলিমেন্টরটাও কঠিন লাগে। ক্লায়েন্টের কাছে এলিমেন্টরও কঠিন লাগে, খুবই হার্ড, এটা আমি করতে পারি না, বারবার আমাকে বলে যে তুমি করে দাও, তুমি করে দাও। দেন হচ্ছিল কি হলো, ওরা আমি উইক্স বললাম বা ও সময় দেখালাম যে উইক্স সম্পর্কেও জানে, বললো যে অলরেডি আমার উইক্স এর প্রিমিয়ামও আছে। বললাম ওকে, তাহলে ফাইন, সমস্যা নাই। তাহলে আবার যে মানে ওয়ার্ডপ্রেস সাইটটা আমি ইসে করছি, আপনার ওয়ার্ডপ্রেসে করছি যে সাইটটা, দেন ওই সাইটটা আমি এগেইন আবার ওর কাছ থেকে অর্ডার নিই, ওইটাই কিন্তু আমি আবার উইক্সে করে দিলাম। সেরকম ভাবে উইক্স এর রিডিজাইনের ওয়ার্ডপ্রেস টু উইক্স এরও দিন দিন কাজ বাড়তেছে, বা যারা উইক্স নিয়ে কাজ করবেন দেখবেন যে ভালোই গিগ র্যাঙ্কে উঠবে, কারণ এটা এরকম ভাবে বাংলাদেশে পপুলার না, সবাই কিন্তু ওয়ার্ডপ্রেসে করে। ওয়ার্ডপ্রেস আছে, দেন হচ্ছে উইক্সে যেটা বললেন ওয়েবলি স্কোয়ার স্পেস নিয়ে আমি ভাবছি যে নেক্সট আরো ভিডিও বা কোর্স আনবো, চিন্তা আছে, বুঝছেন ভাই। ভাইয়া আপনি ডিসেম্বরে যদি মানে বলছিলেন অফারটা দিবে, যদি ধরেন পারেন তাহলে উইক্স ওয়েবলি স্কোয়ার পেজ নিয়ে মানে একটা মানে একটা টিউটোরিয়াল বানাবেন, অথবা ডিবি দিয়ে পারলেও বানাবেন। আমি ভাবছি মানে আপনার ফুল ওয়ার্ডপ্রেস এর একটা বেসিক অ্যাডভান্স করবো, কারণ আমার যেটা ওয়ার্ডপ্রেস আর এলিমেন্টর অনেকেই বুঝে না মূলত, ঠিক আছে। যে আমি এলিমেন্টর কিনলাম, ওয়ার্ডপ্রেস শিখবো কিভাবে বা ওয়ার্ডপ্রেস কি এলিমেন্টর কি, অনেকে এলিমেন্টর বুঝে না, ওয়ার্ডপ্রেস বুঝে। আবার যারা ওয়ার্ডপ্রেসে কাজ করা শুরু করছে এলিমেন্টর তো অবশ্যই তারা বুঝবে। আমার এই এলিমেন্টরটা ফোকাস মানে কি না, আমি বেসিক্যালি যে জিনিসটা করি,
ওয়ার্ডপ্রেস ঠিক আছে, ওকে ফাইন, ওয়ার্ডপ্রেস ঠিক আছে। যে জিনিসটা করি, ওয়ার্ডপ্রেস তো ওয়ার্ডপ্রেসের মতো আছে, ওয়ার্ডপ্রেসের ইউজ থিম, প্লাগইন, ইউজ বিল্ডার আছে, ইউজ ওয়েবসাইট বানানোর সিস্টেম আছে ওয়ার্ডপ্রেসের মতোই, কিন্তু প্রিমিয়াম অনেক থিম রয়েছে, ডিবি বিল্ডার রয়েছে, অনেক ধরনের বিল্ডার কিন্তু আছে। বাট আমি যে জিনিসটা করি, ক্লায়েন্টের যে কোনো কাজই আমি এলিমেন্ট শব্দে উঠাই দেয়। এটা হচ্ছে আমি যখন ফার্স্টের থেকেই করি, যে কোনো কাজ বা যে কোনো সাইটই ক্লায়েন্ট দিক না কেন, আমি হচ্ছে বেসিক্যালি এলিমেন্ট দিয়ে উঠাই। যে ওর অন্য থিম থাকুক বা অন্য কিছু থাকুক, আমি ট্রাই করি যে ওইটা কিভাবে কনভার্ট করে এলিমেন্ট দিয়ে করা যায়। তো আমি সেই জিনিসটা ফোকাস করেই কোর্সে মানে ওই পুরো জিনিসটা দেওয়ারই ট্রাই করছি, যে আপনার যাই থাকুক না কেন, আপনি এলিমেন্টটা তো খুবই ইজি, যেন সবাই খুব মানে সহজে আর কি তৈরি করতে পারে ওয়েবসাইট গুলা, খুব ইজি প্রসেসে। বেসিক্যালি এই কোর্সটা হচ্ছে এই ফোকাস নিয়ে, যে এলিমেন্টর এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে আর কি, বুঝছেন? হ্যাঁ ভাইয়া বুঝছি। অন্যান্য যে কিছু বিল্ডার আছে, ডিবি বিল্ডার, তারপর বেবি বিল্ডার, লিভার বিল্ডার, এগুলো নিয়ে একটু যদি বলতাম। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা হচ্ছে হ্যাঁ বিল্ডার তো আলাদা, বাট মেন সবকিছুর কাজই যে পেজ বিল্ডার, যে পেজ তৈরি করে, দেখা গেলো এলিমেন্টর ড্র্যাগ এন্ড ড্রপ। তারপর ডিবি তেও কিন্তু এটা ভিজুয়াল আছে, ভিজুয়াল ওইটা আছে। তারপর হচ্ছে ভিজুয়াল কম্পোজার যেটা আছে, ওইটা হচ্ছে অনেক থিমের সাথে থাকে। বেসিক্যালি এলিমেন্টরটাই ডে বাই ডে আপডেট হবে এবং হচ্ছে এলিমেন্টর ছাড়া কোনো থিম অ্যাপ্রুভ হয় না। এবং প্রত্যেকটা থিমের সাথে যেগুলা ওল্ড থিম ছিল, হ্যাঁ হ্যাঁ বলুন, যেগুলো ওল্ড, আমি কিছু বলি, হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। আমি আর কিছু বলি না, আপনার যেটা বলছেন ওটাই শুনতেছিলাম। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার বিভিন্ন ওল্ড থিম আছে, মানে ওরা অনেক দিন ধরে ওয়ার্ডপ্রেসের রাজত্বটা করে। সেটা হচ্ছে যেমন ব্রিজ থিম আছে, তারপর হচ্ছে আরো দুই তিনটা থিম আছে, ব্রিজটাই বেশি চলে, ব্রিজের মতো দা সেভেন আছে। এইগুলা কিন্তু ফার্স্ট এলিমেন্টটা ছিল না, এদের এদের বিল্ডারটা ছিল ভিজুয়াল কম্পোজার বিল্ডার ছিল, কিন্তু এরা ডে বাই ডে কিন্তু আপনার এলিমেন্টর নিয়ে আসছে। আমি যেটা দেখলাম খুবই মানে যে কোনো থিমে এখন এলিমেন্টর এটা বাধ্যতামূলক হয়ে গেছে। এলিমেন্টর প্রো যে আমাদের দিবেন, এটা মানে কিরকম ইউজ করতে পারবো এটা তো জানি না, প্রো কখনো তো ইউজ করা হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রোটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। বেসিক্যালি প্রোটা আপডেট একটা ভার্সন আসছে, ওইটা নিয়ে আমি ভিডিও তৈরি করে দিব লেসনেই, যে এলিমেন্টর 3.0 যে একটা ভার্সন আসছে, সেটা অনেক একটা বড় চেঞ্জেস আনছে এবং ওয়েবসাইট তৈরি করে আরো খুব ইজি প্রসেস করে ফেলছে। মানে আপনার কোনো ড্যাশবোর্ডে যাওয়া লাগবে না, আপনার এলিমেন্টর যে বিল্ডারটা আছে ওই বিল্ডার থেকে সবকিছু আপনি মোটামুটি তৈরি করতে পারবেন, ওইটাই করতে পারবেন। আর হচ্ছে বেসিক্যালি যেটা এলিমেন্টর প্রো আমরা যেটা কিনছি, সেইটা অনেকেই জানে না আসলে লাইসেন্স কি দেয় বা এলিমেন্টর কি করে। সেটা হলো আমি স্ক্রিন শেয়ার করে আপনাদের আমি দেখাই দিব মূলত এলিমেন্টর প্রোটা কি। আসলে এলিমেন্টর প্রো যে লাইসেন্স ভার্সনটা আছে, ওইটা হচ্ছে কোনো কিটি দেয় না, মানে কোনো কি বা পারচেজ কিটি কোনো কিছু নাই। জাস্ট হচ্ছে আপনার সাইটটা আমার এলিমেন্টরের সাথে অ্যাড করলে আপনার লাইসেন্সটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো আমি আমার সাইটটা রাইট নাও অ্যাড করে দেখাবো এবং হচ্ছে এটা কিভাবে করে আর কি, এলিমেন্টরের লাইসেন্সটা আসলে কিভাবে অ্যাক্টিভ করে সেটা আমি আপনাদের সাথে বলবো আজকে। সেক্ষেত্রে আমরা যদি কোনো একটা প্র্যাকটিস করতে চাই, সেক্ষেত্রে ওই কি প্রোটা দিয়ে আমরা কাজ করতে পারবো? প্রোটা মূলত হচ্ছে বা ফ্রিতেও চলে। আমি আমার ড্রাইভে দেখবেন যে প্রো 3.06 নামে একটা আছে, বাট এই প্রো বাদেও আমি জেপিএল যেটা ইউজ করছি আপনার আপডেট ভার্সন 3. ওইটাও ইউজ করতে পারেন। বাট আসলে বেসিক্যালি প্রফেশনাল লাইফে যখন আপনি কাজ করবেন তখন একদম লাইসেন্স অরিজিনালটা দিলে সেটা হচ্ছে আপনি জেপিএল দিলে বলতে পারবেন না ক্লায়েন্ট আমি তোমাকে অরিজিনাল দিছি, তুমি আমাকে এর জন্য আলাদাভাবে পে করো। বাট যখন আপনি অরিজিনাল যেটা দিবেন কি বা লাইসেন্স কি সহকারে, সেটা কিন্তু এলিমেন্টরের ওয়েবসাইটে একটা সিঙ্গেল সাইডের জন্য সামথিং 90 বা $50 মতো। বাট আপনি যখন ক্লায়েন্টকে বলবেন আচ্ছা আমি তোমাকে অরিজিনাল এই পে করবো, দেখা গেল তুমি আমাকে এর জন্য আরো $10 বা $20 বেশি দাও, সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে অ্যাকসেপ্ট করবে যে আচ্ছা বা দিয়ে একজন রাজি থাকবে। আমি এটা বলছিলাম যে আপনারা সার্ভিসও প্রোভাইড করতে পারেন এলিমেন্টর প্রো লাইসেন্স কি দিয়া। আমি দেখাচ্ছি এখন আপনাদের যে এটা অনেকেই করে, বেসিক্যালি মিনিমাম $5 নাই, মানে একটা লাইসেন্স আপনি একটা ওয়েবসাইটে ই করে দিবেন, $5 মতো সবাই চার্জ করে বেসিক্যালি। হ্যালো আশিক ভাই। হ্যাঁ ভাই শুনতেছি, বলেন। আচ্ছা আপনার কাছে এখন একটা কথা বলতেছি, যে আপনি যে ওই একটা লিংক দিছিলেন নাকি ফেসবুকে পিন পোস্টে, যে এলিমেন্টর প্রো আছে একটা, আর একটা হলো মানে এলিমেন্টর আছে, ওই একটা আপডেট আছে যে 3 ওইটা কি আমি মানে ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই 3.0 সবগুলো ইউজ করতে পারবেন। আপডেটটা পাবেন আর কি, আপডেটটা ইউজ করা ভালো। তা
আপডেটটা সবকিছু কাজ করছে। প্রো মেইন ওইটা আমি ডিলিট করে দিব, দেখি আমি এটা এখনই ডিলিট করে দিই। এলিমেন্টর আপডেট 3.0 ওই দুইটা ইউজ করবেন। না এর জন্য বললাম, আবার ওইটা তো কোনো সমস্যা হবে নাকি লাইসেন্স নাই, এই জন্য বললাম আর কি। না না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি আপনি এটা স্ক্রিনশটে তো আবার ওই আগের ভার্সন জুলাই মাসে যে আছে না ওইটা দেওয়া। হ্যাঁ, আমি যে আপডেটে যেটা দিছি ওইটা ইউজ করেন, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা। ভাই আমি তো এখন শিখার জন্য ইউজ করতেছি, তাহলে কি আমি এখন লাইসেন্স ভার্সনটা ইউজ করব নাকি এই যেটাই আমার ওইখানে এলিমেন্টর আপডেট 3.0 আপনারা ওইটা ইউজ করেন, ওইটাই কোনো ক্লায়েন্টের কাজও করলেও কোনো সমস্যা হবে না। এলিমেন্টর আপডেট 3.0 যেটা আমি প্রোভাইড করছি ওইটা দিয়ে করতে পারবেন। আমি বেসিক্যালি এই 2-3 বছরে এইগুলা দিয়ে কাজ করে যাচ্ছি। তাহলে ভাই আমি তো ওইটা কিনে রাখছি, এখন ওইটা কিভাবে কাজ করব? কোনটা ভাই? শিখতেছি। এই যে 500 টাকা যেটা কিনলাম এখন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ওইটা দেখাবো যে আসলে ওইটা আপনারা কিভাবে নিতে পারেন বা ওইটা দিয়ে কিভাবে মূলত কাজ করে, আমি ওইটা আপনাদের দেখাবো, ঠিক আছে? প্রফেশনালের জন্য না, শিখার হ্যাঁ, জন্য তো ওইটা ওইটা। যখন আপনি ক্লায়েন্টকে, আমি এটাই তো বললাম যে আপনি যেটাতে কাজ করতেছেন ওকে ফাইন, বাট যখন আপনি ক্লায়েন্টকে আলাদাভাবে একটা সার্ভিসের কথা বলবেন, আচ্ছা তোমার তো এলিমেন্টর নাই, তোমাকে আমি নিজে প্রোভাইড করব, তার জন্য তুমি আমাকে দরকার $10 প্রোভাইড, মানে আরো বেশি দাও, আপনি এরকম যেন জোর করে বলতে পারেন। এর জন্য আর কি সবাইকে সার্ভিসটা দিলাম। এগুলো আরো অনেকে নেয়নি, এবং হচ্ছিল 1000 সাইটের জন্য নিয়েছি, 1000 হিউজ সাইট, 1000 সবাই মিলে আমরা শেষ করতে পারবো না, কেন অনেকে ফাইবার এখানে কাজ করে না বা অনেকে কাজ করে। যারা কাজ করে তারা এই সার্ভিসটা দিবেন, লাইসেন্স কিটা আমি প্রোভাইড করবো, এটা দিবেন আপনারা। হ্যাঁ, আমি তো আপনার এই ফর্মটা পূরণ করছিলাম, আমি তো আপনাকে টাকা পে করিনি বা কোনো ওইটা নিয়ে না, সমস্যা নেই, আমার কাছে আছে। দেখা গেল 1000 যদি শেষ হয়ে যায় আমাদের, দেখা গেল সবাই কাজ করতেছে, সবারই হচ্ছে, দেখা গেল আমরা আর 1000 কিনবো, সমস্যা নেই, বাট আগে 1000 তো শেষ করি। দেখা গেল অনেকে পে করছে, অনেকে করতে পারিনি, বাট তার লাগবে, সমস্যা না, আমার সাথে যোগাযোগ করেন, আমি প্রোভাইড করে দিব। সবাই দেখা গেল ইউজ করতে পারবেন, কেননা সবাই 30টা বা 40টা অনেকে ইউজ করতে পারবেন না 1 ইয়ারের জন্য। আর যদি পারেন তো ওকে ফাইন, যদি আরো বেশি লাগে সেটাও দিতে পারবো, সমস্যা নেই। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই, শিওর, বলুন। এই যে ভাই 500 টাকা দিয়ে যেটা দিছি না, তো এইটা হচ্ছে ধরেন আমি যদি নিজের ক্ষেত্রে, মানে আমি যদি কোনো একটা ই-কমার্স বানিয়ে প্র্যাকটিস করতে চাচ্ছি বা কোনো একটা পেজের জন্য ই-কমার্স সাইট বানাবো, তো এই ক্ষেত্রে কি আমি যেটা দিছি এই যে প্রিমিয়াম প্লাগইন, এটা ইউজ করতে পারবো? মানে এটা জোরে বলেন ভাই, শুনি নাই ক্লিয়ারলি ভাই। আচ্ছা, মানে আমরা যেটা দিছি না এই যে 500 টাকা দিয়ে, হ্যাঁ হ্যাঁ, যদি আমি নিজে কোনো ই-কমার্স সাইট বানাতে চাই প্র্যাকটিসের জন্য, জাস্ট মানে একটা ডোমেইন কিনে জাস্ট প্র্যাকটিসের জন্য এটা ইউজ করে আমি প্র্যাকটিস করতে চাই, তাহলে কি পারবো এই প্রিমিয়াম প্লাগইন দিয়ে? অবশ্যই পারবেন না কেন, অবশ্যই পারবেন না কেন। মানে আসলে মানে ওয়ার্ডপ্রেস আমার কোনো আইডিয়া নাই তো, আর আমি শুরু করি না, এই জন্য আর কি সিলি কোশ্চেন হয়ে গেল। সবকিছুই পারবেন, কোনো ই নাই। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো হ্যালো জি, হ্যালো ভাইয়া, বলেন। হ্যাঁ বলছি, শুনতেছি, বলেন। জিপিএল লাইসেন্সটা কিভাবে কাজ করে? ওইটা কিভাবে কাজ করে? জি, বিকজ ওয়ার্ডপ্রেসের ওইটা যেটা দিছি ওইটা অ্যাক্টিভ করলে হয়ে যাবে। বুঝি না, আবার বলেন। মানে যেটা আমি দিছি ওইখানে দুইটা আছে, দেখুন ওই দুইটাই আপনি ইনস্টল এন্ড অ্যাক্টিভ করবেন, তাহলে হয়ে যাবে ভাই। না না, আমি এমনি এটা মনে করো যে আপনি যেটা দিচ্ছেন আমি সেটার বাইরে কোশ্চেন করতেছি যে জিপিএল লাইসেন্সটা কিভাবে কাজ করে। হ্যাঁ ভাই বলেন, কে যেন কিছু বলতে চাইছি। আমি কোশ্চেন করছি জিপিএল লাইসেন্সটা কিভাবে কাজ করে, কজ যতদূর আমি জানি যে ওয়ার্ডপ্রেস নিজেই জিপিএল লাইসেন্সের আন্ডারে। আমি কিছু ব্লগ বা কিছু আর্টিকেল পড়ে এটা জানছি যে ওয়ার্ডপ্রেস যে প্রিমিয়াম থিম বা প্রিমিয়াম প্লাগইনস, সেগুলা আপনি যদি জিপিএল লাইসেন্সের আন্ডারে থাকেন তো সেগুলো মানুষ রিসেল করে। তো আমার কোশ্চেন হচ্ছে, হ্যাঁ তো আমার কোশ্চেন হচ্ছে এই লাইসেন্সটা কিভাবে কাজ করে? এই লাইসেন্স হচ্ছিল, হ্যাঁ এটা আমিও মানে যতদূর জেপিএল সম্পর্কে অনেকই জানলাম, এটা লিগ্যাল ভাবে বলে, বা অনেকে বলে যে নাল একটা ভার্সন আছে, নাল বা ডেভেলপার ভার্সন, হ্যাঁ ওইগুলো হচ্ছে ডিফারেন্ট। আর জেপিএল জিনিসটা হচ্ছে আর একটা ডিফারেন্ট জিনিস।
সেটা হচ্ছে দেখা গেল যে আপনি যেটা বললেন রিসেল, দেখা গেল একজন কিনছে, লাইসেন্সটা একটা জিনিস, লাইসেন্স করা আছে সেটা হচ্ছিল কানেক্ট করে কাজ করতেছে, আর ওইটা হচ্ছিল দেখা গেল যে কিনছে, সাপোজ যে আমার কাছে জেপিএল লাইসেন্স আছে আমি কিন্তু আপনাকে প্রোভাইড করতে পারবো, এইভাবে সবাই কিন্তু রিসেলটা করে জেপিএল একটা ভার্সন করে মূলত। এবং দেখা গেল যারা মেন আছে এলিমেন্টরের মেনও কিন্তু এরকম জেপিএল আকারে একটা লাইসেন্স তাদের প্রোভাইড করতে হয় সকল থিমের বা সকল ইসের আন্ডারে কিন্তু। আচ্ছা, সেভাবে দেখা গেল আপনি পাইছেন বা আমি পাইছি, দেখা গেল আমি বিভিন্ন সোর্স থেকে আমি কালেক্ট করি, দেন আমি আপনার প্রোভাইড করি, বা যারা মূলত জেপিএল সম্পর্কে আরো ভালো বুঝে তারা সেভাবে প্রোভাইড করে বা তারা তৈরি করে। দেখবেন যে জেপিএল মানে আপনি যখন এলিমেন্টর প্রো লিখে সার্চ দিবেন দেখবেন যে গুগলের ফার্স্ট পেজে কিন্তু জেপিএল কে নামে একটা ওয়েবসাইট শো করে, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে সেল হয়, সেটা কিন্তু অবশ্যই পেইড, পুরোপুরি ফ্রিতে কেউ দেয় না। হ্যাঁ সেটা তো অবশ্যই। জিপিএল লাইসেন্সটা আপনার নরমাল প্রাইস থেকে একটু কম হয়, এটা তারা রিসেল করে, ঠিক আছে? আমি সেটা কি জিনিস আমার কোশ্চেন হচ্ছে যে এটা কতটুকু লিগ্যাল, কজ যেখানে এলিমেন্টার প্রো একটা সিঙ্গেল ওয়েবসাইট লাইসেন্সের জন্য সামথিং লাইক ধরেন $40। যখন একটা আপডেট ভার্সন করে, আমি যতদূর জানি যখন একটা আপডেট ভার্সন কোনো কিছুরই করে সেটা হচ্ছে জেপিএল এর আন্ডারেও একটা ভার্সন সবাই মানে তারা করে, বুঝছেন? জেপিএল এর আন্ডারে এগুলো যারা করে তারা, আমরা তো সরাসরি পাই না, কোনো আন্ডারে দেন হচ্ছিল আমাদের কাছে কোনো সোর্স আকারে আসে, অনেকে দেখা গেল নাল ভার্সন জেপিএল বলে দিয়ে দিল, কিন্তু সেটা তো লিগ্যাল হইলো না। নুল ভার্সন দিলে তো সেটা তো আপডেট হবে না অবশ্যই, তাই না? জি জি জি। জিপিএল এর আন্ডারে যদি হয় তাহলে সেটা অ্যাক্টিভ হয় এবং সেটা আপডেটও করা যায়। এটা কত ইনস্ট্যান্টলি আপডেট হয়? আমি জিজ্ঞেস করতেছিলাম যে এটা কতটুকু লিগ্যাল, যে আমি ধরেন আপনার কাছ থেকে আমি 500 টাকা দিয়ে এলিমেন্টার প্রো লাইসেন্সটা কিনলাম, ঠিক আছে? না ওইটা ভাই আমি জেপিএলটা অলরেডি ফ্রি দিয়ে দিয়েছি অবশ্যই, আর যেটা হচ্ছে সেটা অরিজিনালটা আমরা কিনছি সবাই মিলে। আচ্ছা আচ্ছা, কেন জেপিএল দিয়ে আপনি জোর করে ক্লায়েন্টের কাছ থেকে টাকা দিতে পারবেন না, এটা হলো স্বাভাবিক। দেন হচ্ছে লাইসেন্স আপনি অরিজিনালটা দিয়ে তাহলে আপনি একটা সার্ভিসের জন্য একটা ক্লায়েন্টের কাছ থেকে বাজেট নিতে পারবেন, এর জন্য মূলত আমি কিনছি। বা এগুলো আপনি সার্ভিসটা মানে মেইন যে লাইসেন্সটা আমরা 1000 জনের জন্য কিনছি সেটা আপনি সেলও কিন্তু করতে পারবেন ফাইবারের সার্ভিস আকারে, ইউজ করবো না সেখানে অরিজিনাল লাইসেন্স ইউজ করবো, এবং এই লাইসেন্সটা মূলত কিভাবে কাজ করে সেটা আমি আপনাদের দেখাবো বা সাইডে কিভাবে কানেক্ট করে। না এক্ষেত্রে একটা কোশ্চেন আছে, আপনি সামথিং লাইক আপনি একটা এপিআই কি দিবেন, সেটা আমি যখন এলিমেন্টার প্রোতে অ্যাক্টিভ করব আমি অটোমেটিক আপডেট পাচ্ছি, লাইক মানে এইটাই বুঝাবো মানে সবাই যে এপিআই কি বা লাইসেন্স কি বুঝে আর কি এলিমেন্টারের লাইসেন্স বলতে, আসলে এলিমেন্টারের লাইসেন্স বলতে কিছু নাই, বুঝছেন? এলিমেন্টারের লাইসেন্স বলতে ফুললি কিছু নাই, এলিমেন্টারের সাইডের সাথে আপনার সাইডটা কানেক্ট করে দিলে আপনার লাইসেন্স হয়ে গেল, এটা হলো মূল কথা। হ্যাঁ, কিন্তু কোনো এপিআই বা কোনো কিছু এলিমেন্টারের সাথে কানেক্ট করা লাগে না, লাইক হচ্ছে এরকম অনেক থিম আছে যেটা কিন্তু আপনার পারচেজ কি দিয়ে দেন অ্যাক্টিভ করতে হয়। হ্যাঁ, অনেকে ভাবতেছে যে এলিমেন্টরেও মনে আমাকে কি দিয়ে দিবে ভাই, ওই কিটা আমি কাজ করব, কি দিয়ে আমার সাইডে কি দিব, কিন্তু আসলে এলিমেন্টরের এই কি বলতে কিছু নাই। আচ্ছা, ডাব্লিউপি বাকেটের মতো? ডাব্লিউপি বাকেটের মতো বলতে মানে ডাব্লিউপি বাকেট ভিজুয়াল বিল্ডারের মতো, ওরা ডাইরেক্টলি আপনারে রিডাইরেক্ট করে তাদের ওয়েবসাইটে নিয়ে যায়, সেখান থেকে আপনার ওয়েবসাইটটা কানেক্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, রাইট elementor.com এর সাথে আপনার একটা নাম আছে মনে করেন যে নাম ashik.com, ashik.com-টা আপনার elementor.com এর সাথে জাস্ট কানেক্ট করে দিবে। এবং আমার অবশ্যই আপনার elementor.com যেটা, ওখানে আমার যদি লাইসেন্সটা কেনা থাকে 1 ইয়ারের জন্য, তো সেটা আপনি ইউজ করতে পারবেন, অটোমেটিক্যালি আপডেট পেয়ে যাবেন। আমি যদি ডিসকানেক্ট করে দিই তাহলে আপনার তো লাইসেন্সের মানে আওতাভুক্ত থাকলো না। আচ্ছা, এখন ধরেন আপনি এখান থেকে আপনার কাছ থেকে 15 জন কিনছে, এখন আপনি কি 15 জনকে লগইনটা দিবেন নাকি হচ্ছে আপনি তাদেরকে লগইন করে কানেক্ট করে দিবেন? আমাকে জাস্ট আমি সবাইকে বলছি যে আমার একটা ইউজার ক্রিয়েট করে দেন, আমি আপনার হচ্ছে কানেক্ট করে দিয়ে দিব এটা, কেননা সবাই তো elementor.com দিলে তো সবাই ইচ্ছা মতো করতে পারবে, ওইটা তো দিব না। এবং এখানে কোনো কি দিয়ে ওর সিস্টেম নাই, তো সেইটা নিয়ে আমি আজকে ভাবছি কথা বলবো যে আপনার কি দিলে বা কিভাবে এখন এটা কাজ করে। মেন এলিমেন্টরটা অনেকে জানে না, বলতেছে যে কি দিয়ে কাজ করে। ভাই এখানে মানে ডোন্ট টেক ইট সিরিয়াসলি, মানে সেক্ষেত্রে তো তাহলে একটা রিস্ক থেকে যায়। কারণ ধরেন আমি আমার একটা ক্লায়েন্টের কাজ করব, এখন ক্লায়েন্ট আমারে বিশ্বাস করে লগইনটা দিছে, এখন যদি আমি এলিমেন্টার প্রো বা আপনি যেটা বললেন যে আপনি এই সার্ভিসটা রিসেল করতে পারবেন ফাইবারে $5 বা $10 দিয়ে, সেক্ষেত্রে আমি ক্লায়েন্টের লগইনটা নিলাম, আমি তাকে বলছি যে আমি
তোমার এলিমেন্টের প্রো ইনস্টল করে দেবো। তো এখন আমি আপনার কাছে লগ ইনটা দিলাম, সেক্ষেত্রে জিনিসটা কতটুকু সিকিউর এটা এই নিয়ে আপনি আমাদের কিছু বলেন। 200% সিকিউর ভাই, কেন আমি তো নিজে কাজ করি ভাই, বা আমি সেক্টরে কাজ করি বা সবাইকে নিয়ে এরকম কাজ করছি, অবশ্যই আমি তো কিছু করবো না, কেননা আপনি তো একটা সাইট দিবেন আর অলরেডি তো আমার 200-300 সাইডের অ্যাক্সেস ক্লায়েন্টের টা আমার কাছে রয়েছে ভাই। এক্ষেত্রে ক্লায়েন্ট যদি দিতে পারতেছে, দেখা গেল আপনার কাছে দেয়া আর আমার কাছে দেয়া মানে সেম কথাই বলতে পারেন ভাই, কারণ আমিও তো কাজ করি। মনে করেন আমিও কাজ করি, মনে করেন আমি আপনাকে বিশ্বাস করলাম, সবাই তো বিশ্বাস করবে না, তাদের জন্য আপনি কিছু বলেন। না না অবশ্যই, যেহেতু আমি আমার স্টুডেন্ট ভাই সেই হিসাব করে নিছে, অবশ্যই যারা বিশ্বাস করে তারাই নিছে, আদারওয়াইজ ভাই কেউ কিনে না, এটা হচ্ছে সহজ কথা, বুঝছেন? আচ্ছা আশিক ভাই। হ্যাঁ ভাই বলেন। ভাইয়া আমার ফোনে হচ্ছে চার্জ নাই বুঝছেন, আমি হচ্ছে যে চার্জ দিয়ে তারপরে আবার জয়েন, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ একটু বাইরে আছে তো। শিওর অবশ্যই। আচ্ছা ওকে ভাই, ঠিক আছে, ওকে ভাই ঠিক আছে, ওকে। হ্যাঁ ভাই বলেন। বলতাছি যে আপনি যে ওই এলিমেন্টর প্রো প্রোভাইড করছেন ওয়ান ড্রাইভে, ওগুলা থেকে কি লাইব্রেরি ইউজ করতে পারবো? অবশ্যই। লাইব্রেরি থেকে ইম্পোর্ট করতে পারবো সবগুলা? অবশ্যই ভাই। আমি গতকালকে ট্রাই করছিলাম, যদিও আপনার কি বলতেছিল ইরোর দেখাইতেছিল অনেকবার। হ্যাঁ তাও আমি যে দুইটা দিছি অবশ্যই সেই দুইটা ইউজ করবেন, এলিমেন্টর থেকে এলিমেন্টরটা ইউজ করবেন না। আমি যে দুইটা দিছি আপলোডে যে ওই দুইটা আপলোড করবেন, আর না হইলে elementor.com একটা অ্যাকাউন্ট করবেন, গেট স্টার্টে ক্লিক করবেন, দেখবেন যে ওইটার সাথে কানেক্ট হয়ে আপনার সবগুলো ডেমো এমপ্লেট হচ্ছে। আমাদের গ্রুপে অনেকের এটা প্রবলেম ছিল, আশা করি সবারই সমাধান হয়ে গেছে। আজকে ট্রাই করে দেখি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা ভাই আশিক ভাই, হ্যালো। জি ভাই বলেন। আচ্ছা যে আমি তো মানে নতুনই, একদমই নতুন, উইক্স এর সাবজেক্টটা তো আলাদা, ঠিক আছে, আর ওয়ার্ডপ্রেসটা এটাও তো আলাদা, তাই না? জি ভাই। আচ্ছা উইক্স এর মধ্যে কি কোনো মানে যেমন এলিমেন্টর যে ওইটা সেটা কি মানে প্লাগ ইন করা যাবে? উইক্স একটা প্ল্যাটফর্ম ভাই, ওয়ার্ডপ্রেস আরেকটা প্ল্যাটফর্ম। ওয়ার্ডপ্রেস এর মধ্যে হচ্ছিল আবার ওয়ার্ডপ্রেস এর মধ্যে এলিমেন্টর একটা জিনিস, কিন্তু উইক্স এর মধ্যে আবার এরকম কোনো বিল্ডার টিল্ডার নাই, বুঝছেন? উইক্স এর মতোই, উইক্স এর যে বিল্ডারটা আছে, হ্যাঁ উইক্স ফুললি ডিফারেন্ট। উইক্স যে বিল্ডারটা আছে শুধু ওই বিল্ডারটা দিয়ে কাজ করে, উইক্স এর ওরকম ভাবে আলাদাভাবে এক্সটেনশন নেই বা আলাদা মানে ওয়ার্ডপ্রেসে সাইট করতে গেলে কি হয়, ওয়ার্ডপ্রেসে আপনি অনেক মানে ওয়েতে সাইট করতে পারেন, ওয়ার্ডপ্রেসে অনেক ওয়ে আছে আপ সাইট তৈরি করার। নট অনলি যে আমাদের এলিমেন্টর দিয়ে করতে হবে, নট অনলি যে আমাদের থিম দিয়ে করতে হবে, তাছাড়াও আমাদের যে ডিবি বিল্ডার আছে, আর একজন বললো ব্রিজি বিল্ডার আছে, অনেক প্রকার। বর্তমানে গুটেনবার্গ বিল্ডারটা সেটাও খুবই স্ট্রং হচ্ছে ডে বাই ডে, মানে অনেক বিল্ডার কিন্তু আছে ওয়ার্ডপ্রেসের জন্য। বাট উইক্স এর জন্য কি, উইক্স এর যে বিল্ডারটা আছে শুধু সেই বিল্ডারটা দিয়েই কাজ করে, এবং ওইটা খুবই ইজি এবং হচ্ছে হলো আপনার খুবই ভিজুয়াল। ওয়ার্ডপ্রেসের মতো যেমন টেকনিক্যাল কিছু জিনিস জানা লাগে ওয়ার্ডপ্রেসের জন্য, উইক্স এর অতটা টেকনিক্যাল কিছু বিষয় জানা লাগে না। দুইটা। আচ্ছা আমার এখন একটা কথা, যে আমি যদি উইক্স দিয়ে যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবো, মানে যেমন এলিমেন্টর দিয়ে যে কাজটা করতে পারবো, আমি কি উইক্স দিয়েও কি এই কাজটা করতে পারবো? সবই করতে পারবেন, বাট উইক্সে অবশ্যই লিমিটেড একটা জিনিস আছে, যেমন থিমের ক্ষেত্রে ওদের থিমগুলা ইউজ করতে হচ্ছে, আর তৈরি করার ক্ষেত্রে লেফট সাইডে যে জিনিসগুলো আছে ওইগুলা ইউজ করতে হচ্ছে। এবং বেসিক্যালি ওয়ার্ড যে প্রিমিয়াম টেমপ্লেট গুলো আছে আমরা ফ্রিতে ইউজ করা দেখাইছি আমার লেসনে, তো ওইগুলা ইউজ করলে ক্লায়েন্ট মোটামুটি স্যাটিসফাইড এবং ক্লায়েন্ট সহজে করতে পারে। তো ক্লায়েন্ট অতটা রিভিশন বা অ্যাডভান্স লেভেল মানে চায় না। আমি একটা উইক্সের কাজ করেছিলাম, সেটা হচ্ছিল পেমেন্ট গেটওয়ে মনে হয়, তাও আমি কোডিং আলাদা কোডভিট থেকে করছিলাম। দেখা গেল আমি বললাম যে ক্লায়েন্টকে আচ্ছা এই জিনিসটা তো উইক্সে নাই, তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট কনসিডার করে নাই, যেহেতু উইক্সেই নাই সেক্ষেত্রে সে করবে কিভাবে? তো যে জিনিসটা উইক্স দিয়ে হচ্ছে না, আপনি ক্লায়েন্টকে সিম্পলি বলতে পারেন আচ্ছা উইক্সে এই অপশনটা নাই, আমরা করতে পারবো না, তো ক্লায়েন্ট মেনে নিবে আর কি, যদি ক্লায়েন্ট বুঝে আর কি, বুঝছেন? এখানে একটা কোশ্চেন আছে ভাই, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট বলে যে হবে না, এরকম কোনো কথা নাই। হ্যাঁ অবশ্যই, ওয়ার্ডপ্রেসে তো অনেক জিনিসপত্র কোডিং করে বা ই করে করতেছে, সেক্ষেত্রে উইক্সে তো একটা কোডভিট অপশন, উইক্সের আপনার সেই লিমিটেশনটা অনেক বেশি ওয়ার্ডপ্রেসের থেকে, ঠিক কি না? উইক্সের কি বলতেছেন? না না, আপনি কিন্তু চাইলে ওয়ার্ডপ্রেসে অনেক কিছু করতে পারবেন ভাই, বুঝছেন? ওয়ার্ডপ্রেস দিয়া না না, আমার কথা বোঝেন না, আমি বলছি যে ওয়ার্ডপ্রেসের যে প্ল্যাটফর্মটা এত বিগ, সেক্ষেত্রে উইক্স কিন্তু ওয়ার্ডপ্রেসের থেকে অনেক ছোট, মানে উইক্সের লিমিটেশন অনেক বেশি। হ্যাঁ আমি এটাও বলতেছি, উইক্সের লিমিটেশনটা বেশি, বাট ক্লায়েন্টের ইসের ক্ষেত্রে
ক্লায়েন্টটা বেশি উইক্সটা আর কি মজা, বা ক্লায়েন্টটা বেশি থাকে বুঝছেন উইক্সের প্রতি। উইক্সের ইউজার ইন্টারফেসটা একটু বেশি সহজ। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, আমি এটাই তো বলতেছি, উইক্সের টেকনিক্যাল এরকম কেন বিষয় বেশি জানা লাগে না, বা উইক্সের যে জিনিসগুলা দিচ্ছে সেইগুলাই আর কি ইউজ করতেছে ক্লায়েন্টরা। আর ওয়ার্ডপ্রেস আমার মন যাচ্ছে যারা প্লাগইন নিজে তৈরি করতেছে, থিম তৈরি করতেছে, যে জিনিসটা লাগতেছে ডেভেলপাররা করে রাখতেছে, কিন্তু উইক্সে অবশ্যই লিমিট আছে, অনেক লিমিট। উইক্স বেশিরভাগই প্রিবিল্ড জিনিস দিয়ে আপনাকে কাজ করতে হবে, আপনি কাস্টম ওয়ার্ক কম করতে পারবেন। কাস্টমাইজের কোড বিট একটা কোডিং এর অপশন আছে, বাট খুবই রেয়ার আর কি, ওটা অনেকেই ইউজ করে না। আচ্ছা ভাইয়া, আপনি একটু মার্কেটপ্লেস সম্পর্কে একটু বলেন, আর একটু আইডিয়া দেন যে মানে কোন কাজটা করলে কত প্রাইস নেওয়া উচিত, মানে এইসব যদি আইডিয়া দেন একটু ভালো হতো। কাজ কতদিন শিখছেন ভাই এটা বলেন, আমি তো মার্কেট প্লেস সম্পর্কে সবাই আমি বলি না, আমি বলি যে আগে আপনারা কাজ করেন, দেন হচ্ছে মার্কেটে নামেন। সবাই মানে বেসিক্যালি নতুনদের গানে কি হয় যে ফাইবার শুনে যে টাকা বা এরকম একটা মন মানসিকতা থাকে, যারা নতুন ফাইবার সম্পর্কে জানে যে ফাইবার খুললে টাকা পাই। আমি সবাইরে বলি যে আগে কাজ করে নাকি এক্সপার্ট হন, দেন হচ্ছে ফাইবার সম্পর্কে অবশ্যই বলবো। কাজ করে না ভাই, আমি বলতে গেলে ভাই আমি ফাইবারে লেভেল 2 সেলার ছিলাম, তারপর যে ফাইবারের নতুন সিস্টেমের কারণে আমি এখন বর্তমানে লেভেল 1 হয়ে গেছি। আপনি কি মানে ওয়েব রিলেটেডই কাজ করেন নাকি গ্রাফিকের সার্ভিস প্রোভাইড করতেন? আমি ভাইয়া ওই যে পিএইচডি টু এইচটিএমএল সিএসএস, তারপর এইচটিএমএল সিএসএস ফিক্সিং, তারপর যে এক্সেল ডাটা এন্ট্রি কাজ করছিলাম। এখন বর্তমানে লেভেল 1 সেলার আছি। ও আচ্ছা, 5 মাস ধরে কোনো কাজ নেই, এখন স্টপ। ফাইবারের সার্ভিসের মূল একটা কি, আমিও তো ফ্রন্ট এন্ড শিখছি ফার্স্টে, বুঝছেন? ফ্রন্ট এন্ড শেখার পরে দেখা গেল একটা পেজ টু এইচটিএমএল করতে হিউজ একটা টাইম, বা একটা করে দেখা গেল হিউজ টাইম, প্যারা বেশি, তারপর হচ্ছে কোডিং বেশি, রিভিশন বেশি, টাকাও বেশি নেওয়া যায়, সমস্যা নাই যখন আপনি আরো অ্যাডভান্স লেভেল করবেন বা করবেন। দেখা গেল এজ এ স্টার্টিং বেসে আমি সাপোজ এখানে আমার এলিমেন্টারি যত স্টুডেন্ট আছে বা যারা কোর্সটা কিনছে, এনাদের যদি আমি বলতাম যে এইচটিএমএল দিয়ে সাইট এরকম তৈরি করেন বা সাইট গুলা তৈরি করা যায় ভাই, আপনি এভাবে স্টার্ট করেন, বেসিক্যালি অনেক জনই আর কি স্টাডি করতো না বা ভয় পাইতো, খুবই ভয় পাইতো। এবং আমিও যে জিনিসটা করেছিলাম, আমি ফাইবারে যখন স্টার্ট করি আমিও কিন্তু নতুন অবস্থায় পিএইচডি টু এইচটিএমএল, তারপরে এইচটিএমএল ইমেল টেমপ্লেট এইগুলার দিকই কিন্তু তৈরি করেছিলাম। কিন্তু দেখুন আমি যখন ওয়ার্ডপ্রেসে মুভ করলাম, ওয়ার্ডপ্রেস জিনিসটা দেখলাম যে আচ্ছা ওয়ার্ডপ্রেস তো এত ইজি জিনিসটা, এবং ওয়ার্ডপ্রেসের কাজও বেশি, মার্কেটে মানুষজন খাইতেছে বেশি বা নিচ্ছে বেশি। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসে পুরোপুরি মুভ করলাম, আমার ইসের গিকগুলা বাদ দিলাম, আপনার হচ্ছে পিএইচডি মানে এইচটিএমএল বলতে কিছু না, এইচটিএমএল বাদ, ফুললি কনভার্ট হয়ে আমি ওয়ার্ডপ্রেসে চলে আসলাম, যে আমি যে কোনো সার্ভিসই প্রোভাইড করব সেটা হচ্ছে আমি পেজ দেয়া করে দিব, যে কোনো ওয়েবসাইট বা রেসপন্সিভ ওয়েবসাইট বলেন, দেন হচ্ছে যে এলিমেন্টর আসলে এলিমেন্টরের সার্ভিস প্রোভাইড করলাম, ঠিক আছে? তো আপনি ওইটা যদি না পান, আমি প্রোভাইড করবো যে আমি আমার ফ্রিল্যান্সিং গাইডলাইন একটা অপশন আছে, যেহেতু আপনি ফ্রন্ট এন্ড পারেন, আপনার অবশ্যই ডিজাইন সেন্স আছে, আপনি সেই ক্ষেত্রে এলিমেন্টর দিয়ে বা আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ভালো ভালো সাইট ডিজাইন করেন, বা আপনার ওই কনফিডেন্সটা আছে, যেহেতু আপনি ওয়েবসাইট কেমন ডিজাইন হয় সেটা তো জানেন, তো সেইটা যদি আপনি ডিজাইন জানেন যে আসলে ওয়েবসাইট গুলা কেমন ডিজাইন, হ্যাঁ আপনার ডিজাইন সেন্স থাকলে আপনি এলিমেন্টর বলেন, কোডিং বলেন, বিভিন্ন থিম বলেন, আপনি অনেক সুন্দর সুন্দর সাইট তৈরি করতে পারবেন। সেই ক্ষেত্রে আমার এখানে দেখবেন যে ফ্রিল্যান্সিং গাইডলাইনের কিছু গিগ তৈরি করা আছে, মানে আমি ফুল দেখাইনি, বা কি কি সার্ভিস প্রোভাইড করতে পারেন ওই সার্ভিসগুলো আপনি তৈরি করতে পারেন। এটা আপনি করেন, দেন হচ্ছে আপনি আমাকে দেখিয়েন, আমি আপনাকে বলে দিব যে ভাই আপনি এই যে অ্যাড করেন, আমি আপনাকে হেল্প করব, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওকে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি নতুন জয়েন করেছি, তো এলিমেন্টর প্রোর কোন ভার্সনটা আপনার কাছে আছে এবং সেটা কিভাবে আমি নিব আর কি, একটু যদি বলতেন। আচ্ছা, আপনি নতুন যেটা প্ল্যান করছেন সেটা হচ্ছে আপনার ওয়ান ড্রাইভে দেখবেন এলিমেন্টর আপডেট একটা ভার্সন আছে, ওই দুইটাই আমি যেই দুইটা দিছি ওই দুইটাই ইউজ করেন, ওইটা দুইটা দিয়ে কাজ করতে পারবেন। ড্রাইভটা কোথায় আছে? গ্রুপে ক্লায়েন্টে দেখবেন পিন পোস্ট করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি ঠিক আছে। আচ্ছা ভাই, ক্লায়েন্ট যখন চায়, আমি আমার কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই বলবেন, হ্যাঁ একটু জোরে জোরে বলুন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ই-কমার্সের চেক আউট পেজে কি এলিমেন্টর দিয়ে পেমেন্ট গেটওয়ে তৈরি করা যাবে ম্যানুয়াল ভাবে? মানে চেক আউট পেজটা হচ্ছে চেক আউট পেজের পেমেন্ট গেটওয়েটা এলিমেন্টর দিয়ে কি করা যায়? না 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 ভাই, পেমেন্ট গেটওয়ে তো মোটেও এলিমেন্টর দিয়ে আসবে,
বললেন ওখানে আমি একটা ইয়ার তৈরি করে দিলাম, সেখানে ম্যানুয়াল ভাবে পেমেন্ট করবে, অফলাইনে করে সেখানে ডিটেলস দিয়ে দিবে। না না ভাই, পসিবল না। অফলাইন পেমেন্টের একটা প্লাগইন আছে, ওইটা ইনস্টল করবেন, দেখবেন যে আপনার ওইখানে মানে চেকআউট পেজে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এলিমেন্টে তো ওরকম কি করার কোনো অপশন দিয়ে করা যাবে না। না না না, এলিমেন্টর দিয়ে পসিবল না। আপনি একটা প্লাগইন ইউজ করেন, দেখবেন অফলাইন একটা, ওইখানে দেখবেন চেকআউট পেজ অটোমেটিক্যালি শো করতেছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাই ক্লায়েন্ট যখন আমাদের পোর্টফোলিও দেখতে চায় তখন গিটহাবে লিংক দিব তাকে। গিটহাবে তো 6টা ওয়েবসাইট দেখানো যায়। এখন আপনি যদি ডেভেলপার হন বা আপনার যদি থাকে কোডিং টোডিং করেন, সেক্ষেত্রে আপনি দেন গিটহাব দেন, বা গিটহাবে যদি আপনার সাইট উঠানো থাকে দেন। আপনার ডোমেইন হোস্টিং থাকে, সেক্ষেত্রে ডোমেইন হোস্টিং এর লিংক প্রোভাইড করেন। আর যাদের ডোমেইন হোস্টিং নাই, লোকাল সার্ভারে কাজ করেন, তারা হচ্ছে আমি যাদের বলি ফুল ক্যাপচার দিয়ে আমিও বেসিক্যালি যে জিনিসটা করি, আমার ডোমেইন হোস্টিং এগুলো আমি অনেক সাইট করছি, বাট ওই সাইটগুলো আমি কি করে রাখতে পারি না বা লাইভ করতে পারি না। সেক্ষেত্রে আমি কাজ করি যখন ইনস্ট্যান্ট আমি একটা ক্যাপচার নেই, ক্যাপচার নিয়ে ফাইবারে ডেলিভারিও করে দেই, এবং হচ্ছে আমি আমার বিহ্যান্সে আপলোড করে দেই। এবং আমার একটা বোর্ড আছে, যেটা হচ্ছে একটা আমি মানে একটা আলাদা গ্যালারি করি, সবগুলো আমি ওই গ্যালারিতে অ্যাড করে দেই। তারপরে যদি কোনো ক্লায়েন্ট চায়, আমি ওই লিঙ্কটা প্রোভাইড করে দেই, বিহ্যান্সের লিঙ্কটা। সে ক্লায়েন্ট ওইখান থেকে দেখে বা বুঝে আসলে কাজ পারে, বাইরে কাজ দেওয়া পসিবল। ঠিক আছে। এখন তো ভাই গিটহাবে 6টা ওয়েবসাইট পাবলিশ করা যায়। এখন আমি 6টা ওয়েবসাইট কি পাবলিশ করব শো করার জন্য? তাহলে 6টা দেন, আর হচ্ছে বাকি অন্যান্য গুলা করে আপনি বিহ্যান্সে আপলোড করেন। ভাই আমি HTML CSS কোড যেগুলো থাকে না, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, এরপর জেএসপি প্লাগইন এগুলো পারি সব। হ্যাঁ, তাহলে আপনি ডোমেইন হোস্টিং এ লাইভ কোড দেখান, আর গিটহাবে যা আছে ওই তিনটে দেখান। কোডিং তো আপনার দেখানোর দরকার নেই যে আমি কোডিং পারি, ক্লায়েন্ট তো ইন্টারফেস সাইট দেখবে। কোডিং আপনি পারেন, ওকে ফাইন, সমস্যা নেই। ওগুলো দিয়ে সাইট তৈরি করে আমি গিটহাবে আপলোড করব। কি ধরনের সাইট? মানে 6টা করবেন, 6টা কি ধরনের সাইট আপনি করতে পারেন সেটা জানতে চাচ্ছেন? জি ভাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি অনেক সুন্দর একটা ই-কমার্স সাইট করেন, কেন ই কমার্সের ভালো একটা ডিমান্ড আছে। আচ্ছা, একটা করতে পারেন। দেন হচ্ছে এলএমএস মানে এডুকেশন রিলেটেড একটা করতে পারেন। দেন হচ্ছে এজেন্সি সাইট, যেটা মানে এজেন্সি চলে, সেটা করতে পারেন 3টা। দেন হচ্ছে আপনি পার্সোনাল করতে পারেন। তারপর হচ্ছে 4টা চলে গেল, ব্লগ করতে পারেন, ব্লগেরও কাজ আছে অবশ্যই, ব্লগ করতে পারেন 5টা। আরেকটা আপনি আপনার ইচ্ছা মতো করে দেন, সমস্যা নেই। যেগুলো পপুলার সেগুলোই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, রাইট। আমি যেগুলো বললাম যে ব্লগের কাজ আসে, ই কমার্সের কাজও আসে, মানে দেখতে যায় আর কি, মানে ক্লায়েন্ট দেখতে চাই যে কি কাজ করছো তুমি, সেই কাজগুলো ক্লায়েন্ট দেখতে চাই। সো ই কমার্স আপনি ভালো একটা ই কমার্স করেন। আউটপুটের একটু আর ফন্ট রেসপন্সিভ কিনা সেটা দেখবে। জি না, আউটপুটের একটু এরকম দেখতে আর রেসপন্সিভ কিনা সেটা দেখবে শুধু। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই বলেন। ভাই আউটপুটটা দেখবে আর কিভাবে রেসপন্সিভ নাকি ওয়েবসাইট সেটা চেক করবে তারা। কিন্তু সে যদি মোবাইল থাকে তো একদম ইনস্ট্যান্ট মোবাইল দিয়ে ঢুকবে, রেসপন্সিভ জিনিসটা তো মাস্ট লাগবেই ভাই। তাহলে কি আমি স্যার ফাইবারে অ্যাকাউন্ট খুলবো এখন, যেহেতু আমি এই কোডিং পারি? আপনি আগে কিছু সাইট রেডি করেন, রেডি করে আপনি আমার সাথে যোগাযোগ করেন, বা আপনার কাজের কিছু আমাকে স্যাম্পল দেখেন যে ভাই আমি এই কাজগুলো করছি। আপনি হচ্ছে ওইগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে করেন। কোডিং দিয়ে করতে গেলে একটা টাইম এবং কাজ পাওয়া একটু টাফ, কোডিং বা রিলেটেড যখন যাবেন। বাট ওয়ার্ডপ্রেসে যখন প্রোভাইড করবেন বা আলাদা আলাদা সার্ভিস যখন প্রোভাইড করবেন, ল্যান্ডিং পেজে এগুলো করবেন, এগুলোতে একটু ফাস্ট গ্রো করা যায়। যেটা আমি মানে নিজে পরীক্ষিত। যখন আপনি ওয়ার্ডপ্রেস ইটি করবেন, গিক করেন, ফাইন, সমস্যা নেই, গিক আলাদা রাখেন যে আমি এইগুলাও পারি, এবং হচ্ছে আলাদাভাবে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো সাইট ডিজাইন এরকম ভাবেও গিক করতে পারেন। ঠিক আছে ভাই? আচ্ছা ভাই, ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া বলেন। আচ্ছা, আমি তো একদম নতুন, মানে কাল ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতেছি আর কি। আপনি যে 2টা ভার্সনের কথা বলছেন, কোর ভার্সন আর প্রো ভার্সন, ওই 2টা তো ড্রাইভ থেকে নিছি, আর যখন ওই চলতেছিল আর কি তখন। এখন কি আর কোনটা চেঞ্জ করতে হবে নাকি? যদি এটাতে কাজ হয় চালিয়ে যান, আর না হইলে এলিমেন্টার আপডেট 3.0 একটা আছে ওইখানে, ওই 2টা ডিলিট করে ওই 2টা ইউজ করেন, বুঝছেন? আমার কোর আর প্রো, কোর হচ্ছে 2.9.13 আর প্রো হচ্ছে 2. হ্যাঁ, ওইটা যদি প্রবলেম হয় আপনি ওইটা বাদ দিয়েন, সমস্যা নেই। করতেছি, প্রবলেম হইতেছে না। হ্যাঁ, প্রবলেম না হইলে তাইলে করেন, সমস্যা নেই, এটা রাইখে দেন। আচ্ছা ভাইয়া। হ্যাঁ ভাইয়া, চালাই দেন। জি ভাইয়া বলেন।
ভাই, আমি তো নতুন ভিডিও দেখে প্র্যাকটিস করতেছি, কোনো কোশ্চেন নাই, আর একটু জরুরি কাজ আছে, তাই মানে ক্লাসে কি থাকা ইম্পর্টেন্ট একদম নতুনদের। আচ্ছা আচ্ছা, না সমস্যা না, আপনার প্রবলেম হলে আপনি লিভ নিতে পারেন ভাইয়া। বেসিক্যালি এখানে হচ্ছিল যারা প্রবলেম আছে বা নতুন যারা আছে, দেখা গেল অনেকে বুঝতেছে না বা অনেকে মানে কিভাবে শুরু করবে জানতেছে না, দেন হচ্ছিল আমরা এলিমেন্টর নিয়েছিলাম, এটা হচ্ছিল কিভাবে মূলত ইউজ করতে পারেন বা এটা নিয়ে আপনি মার্কেটিং কিভাবে সার্ভিস দিতে পারেন, এই বিস্তারিত নেওয়ার জন্য আপনার যদি ইম্পর্টেন্ট হয় চলে যেতে পারেন, সমস্যা নেই। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে ওকে, টেক কেয়ার। হ্যাঁ, আপনি যে গিটহাবের কথা বললেন, ফাইবার টু গিটহাবের থেকে আমি যে পোর্টফোলিওটা তাকে যদি দেখা যায়, এটা কি ফাইবার কি অ্যালাউ করে? কি থেকে ভাই? আপনি এইটাই একজনকে বললেন না যে গিটহাবে আমি যদি যে আমি যেটা পোর্টফোলিও করে, মানে গিটহাব লিংকটা যদি আপনি ফাইবারে দেন এটা কি অ্যালাউ করবে কিনা তাই? জি জি জি, অবশ্যই ভাই। মানে কাজের কোনো কিছু দিলে অনেকে বিহান্স দিতেও ভয় পায়, আসলে আমিও বিহান্স ছোটকালেতে দিচ্ছি, বিহান্স দিলেও কোনো প্রবলেম নাই। মানে আপনার কাজের জিনিসটা আপনি তো ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট ভাগাই নিয়ে আসতেছেন না যে ক্লায়েন্ট আমি ভাগাই নিয়ে যাবো ফাইবার থেকে। মূলত ফাইবারের মানে টার্ম এন্ড রুল কন্ডিশনের মতো হচ্ছে হলো কি, মানে ক্লায়েন্ট ভাগাই নেওয়া যাবে না, এটা হচ্ছে ফাইবার খুবই করে। আপনি কোনো মানে আপনার ইমেল দিলেও কোনো কিন্তু সমস্যা হয় না, ফাইবারে ইমেল দিলেও কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। দেখা গেল কোনো কমিউনিকেশনে যদি আপনি ফাইবার মানে আপনি ক্লায়েন্টের সাথে এটা বোঝাতে চান, আচ্ছা তুমি আমাকে ফাইবারের বাইরে পেমেন্ট করো, এটা হচ্ছে পুরো একটা ইফেক্ট পড়ে। ও আচ্ছা, সেই ক্ষেত্রে আমি যদি বায়ার রিকোয়েস্ট তাকে যদি এরকম পোর্টফোলিও হিসেবে দেই যে আমার এই তোমার এই কাজে তুমি যেটা চাচ্ছ তার, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি ক্লায়েন্টের আমার গিটহাবে বায়ার রিকোয়েস্ট করে যদি ক্লায়েন্ট আপনার কাছে চায় যে তুমি কি কাজ করছো সেটা দাও, তাহলে অবশ্যই আপনি এখানে অ্যাড করে দিবেন যে হেয়ার ইজ মাই পোর্টফোলিও। জি ভাই। আচ্ছা ভাই, ওই যে ওয়ার্ডপ্রেসে র্যামের কাজটা কি অনেক সময় হোস্টিং এ দেখা যায় 1 GB র্যাম 2 র্যাম, এটা আসলে কতটা ইফেক্ট করে? যেমন এই যে পিসিটিসি আছে তো, হোস্টিং মূলত কি এটা অনলাইন বেস, তো দেখা গেল আমাদের কম্পিউটারে যেমন হার্ড ডিস্ক বা এইসব থাকে, হোস্টিংটাও মূলত ওইভাবেই থাকে, কিন্তু ওইটা হলো অনলাইন বেস রাখা হয় সার্ভারটা। দেখা গেল অনেকের ইউএস সার্ভার আছে, অনেকের জার্মানি সার্ভার আছে, অনেকের মালয়েশিয়া সার্ভার আছে। তো ওই পিসিটার কনফিগারেশন দিয়ে 1 GB বা 2 GB র্যাম এরকম, অবশ্যই বেশি র্যাম বা ওইগুলো নিলে অবশ্যই ফাস্ট হয় বা ভালো হয়, এটাই অবশ্যই। আর বাংলাদেশের ক্ষেত্রে কোন সার্ভারটা ভালো হবে, ইউএসএ নাকি জার্মানি? আমি দেখছিলাম তো ডায়না হোস্ট নিয়েছিলাম, ডায়না হোস্ট ওরকম মানে কি থাকে না বুঝছেন, ওই যে আপনার কি বলবো ওদের পাই। আমি নেম চিপ থেকে নেই, বেসিক্যালি নেম চিপ থেকে আমি দেখা গেল স্যাটিসফাইড থাকি। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। লাগলে আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে প্রোভাইড করতে পারবো, সমস্যা নাই। দেখা গেল আপনি স্টার্টিং এর ক্ষেত্রে, বাট আমি ফ্রি দেখাইছি যে ফ্রি ভাবে করতে পারবেন, বাট আপনি যদি দেখা গেল লাইভ সাইট করার জন্য যদি লাগে আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে হেল্প করবো। ঠিক আছে ভাই, আমি নতুন স্টুডেন্ট তো সবগুলো ভিডিও এখনো দেখি নাই, অল্প কয়েকটাকে আমি দেখা শুরু করছি। ওকে ওকে, শিওর, ওকে। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। পবিত্র দেবনাথ বলছিলাম ভাই, আমি পরিচয় দেইনি, আমি এই অফারে নতুন। জি ভাই, চা বানাইছেন ভাই? আমি অনেকক্ষণ ধরে মিউটটা অন করতেছিলাম, ওই জন্য তো দেরিতে পরিচয় দিতে আসলাম ভাই। চাটা তো মনে মনে হইলো আর কি। আমি কিন্তু ভাই কফির অর্ডার দিছিলাম। আমি আমার ভাই ওইটা তো হয় না, আলাদা সবাই 10-এর বাইরে তো হবে না ভাই, 10 যেখানে। সবাই যেটা খায় সমস্যা নেই। আমি 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 একটু বলি, আমার নাম পবিত্র দেবনাথ, আমি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়াশোনা করছি, মানে লাস্ট সেমিস্টার আর কি। আর এলিমেন্টর নিয়ে কাজ করছে এর আগে একটু ইউটিউব ভিডিও দেখে। এখন তো আশিক ভাইয়ের ইয়েতে আছি আর কি, আন্ডারে আছি, এক টেস্ট চলতেছে। আমার কোশ্চেনটা হলো ভাই যে আমরা তো কাজ তো করতেছি মোটামুটি, আমি একটু জাস্ট 1 মিনিট, মোটামুটি যারা আমরা ভিডিও দেখে কাজ প্র্যাকটিস করতেছি বা আমি মানে আমি ফ্রিল্যান্সিং পোর্টালে যাই নাই, আজকে যাব। তো আমার ফাইবারে গিগও আছে অলরেডি, কিন্তু গিগটা র্যাঙ্ক করে নাই। আমার দুঃখ নাই, কারণ আপনি বলছেন যে স্কিলটা আরেকটু আমার মনে হচ্ছে যে আমার স্কিলটা একটু বাড়ানো দরকার।
কিন্তু বায়ার রিকোয়েস্টে প্রচুর পরিমাণ এলিমেন্টর প্রো থেকে আমার কাছে বায়ার রিকোয়েস্ট আসে, হ্যাঁ তাহলে কিন্তু বুঝতে পারি না যে আসলে এটা কি এলিমেন্টর দিয়ে করা সম্ভব কি সম্ভব না। সরি ভাই বুঝতে পারি না। দেখে দেখে পাঠাই দেন ভাই, বুঝছেন? বায়ার রিকোয়েস্ট দেখে পাঠাই দেন, সমস্যা কি? বায়ার রিকোয়েস্টটা কিভাবে পাঠাবো এবং কি কেমনে বুঝতে পারবো যে ওই যে সাইটটা চাচ্ছে সেটা আমি মানে এলিমেন্টর দিয়ে করে দিতে পারবো, নতুন কোনো সাইট লিংক তাহলে তো ভাই আপনি কাজটাই মূলত পারেন না ভাইয়া। আপনি যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট পড়ে যদি বুঝতে না পারেন যে ক্লায়েন্ট এইটা চাচ্ছে, তাহলে তো বেসিক্যালি আপনি জিনিসটা পারেন না। যখনই আপনি বুঝবেন যে ক্লায়েন্ট এইটা চাচ্ছে, আচ্ছা তাহলে আমি এটা করে দিতে পারবো, ওকে, তাইলে আপনি কিন্তু আসলে জিনিসটা পারেন। যে এটা ক্লায়েন্টের কাজ না মানে ওইটা দেখে আপনি কিছু বুঝতেছেন না, মানে আপনি ওই পর্যন্ত লেভেলে যাই পারেন না যে বায়ার রিকোয়েস্টে আপনি একটা রিপ্লাই দিবেন। ক্যাটাগরিতে যখন এলিমেন্টর দেওয়া থাকে তখন কিন্তু সেটা বায়ার রিকোয়েস্টে আমি দেই, তখন মানে বিহেন্সে রিলেটেড যা চাইতেছে সেই রিলেটেড ওটা পরে পরে যে আমি চাচ্ছি একটা কপি পেস্ট করে দেবে না, ওরকম হবে না। অবশ্যই ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেই অনুযায়ী দেন, তার অনুযায়ী আগে প্র্যাকটিস করেন, ঠিক আছে? দেন হচ্ছে আপনি পারবেন অবশ্যই। আমাদের মনে করেন ভিডিও শেষ, যাদের মনে করেন ভিডিও শেষ বা ভিডিও শেষের দিকে, এই ভিডিও শেষ হওয়ার পর কি ধরনের মানে সাইট রেডি করলে যে পোর্টফোলিওর মতো ভালো একটা বায়ারকে দিলে বায়ারটা মনে করেন টেক্সট বা কমিউনিকেশন চেষ্টা করে কি ধরনের সাইট রেডি করছেন আপনি? কিসের দিলেন? সাপোজ ভালো কয়েকটা কমিউনিকেশন পেজ তৈরি করছেন, সেম ওয়েতে আপনি কিছু এরকম ভাবে আরো কিছু ল্যান্ডিং পেজ তৈরি করেন, দেন হচ্ছে আপনি বিভিন্ন কন্ট্যাক্ট ফর্ম তৈরি করেন বা বিভিন্ন সেকশন তৈরি করেন অনেক সুন্দর সুন্দর, দেন হচ্ছে আপনি ফুল ওয়েবসাইটে চলে যান। এই কয়টা ল্যান্ডিং পেজ দিয়ে আরো সুন্দর করে কয়েকটা ফুল ওয়েবসাইট তৈরি করেন, যেমন ব্লগ ওয়েবসাইট করা দেখাইছি, ই কমার্স দেখাইছি, সেম ওয়েতে আপনি কিছু করেন এভাবে। আপনি নিজেই কয়দিন পরে বুঝতে পারছেন যে না আমার দেখা গেলো যেগুলো আজকে আপনি আমাকে ডিজাইন দেখাইছেন, আপনি 10 দিন পরে আবার কমিউনিকেশন পেজ করেন বা এই কয়দিনে আরো কমিউনিকেশন পেজ করেন, দেখবেন যে এইগুলো আপনার কাছে খুবই রেয়ার লাগতেছে বা ভালো লাগতেছে না। এইভাবে আর কি মূলত আপনার ডিজাইন সেন্সটা আসবে ভাই। হ্যালো ভাইয়া। জি ভাইয়া বলেন। ওকে আচ্ছা ভাইয়া, ওয়ার্ডপ্রেসে এলিমেন্টর দিয়ে কি কি ধরনের ওয়েবসাইট ডিজাইন করা যাবে? আমার লেসন 0 আছে মনে হয় বা লেসন এরকম একটা, মানে অল ওভার আপনি কি ডিজাইন করতে চান বা কি ওয়েবসাইট করতে চান একটু বলেন। মানে এই ধরেন যে ই-কমার্স ব্লগ। হ্যাঁ অবশ্যই আমি দেখাইছি, এজেন্সি লেসনগুলো একটু চেক করেন বা লেসনগুলো একটু চেক করেন তাহলে দেখতে পারবেন। আমি এই যে কামিং সুন ল্যান্ডিং পেজ আছে আর কি, এগুলা প্র্যাকটিস করতেছি। হ্যাঁ ওই নিচেগুলো একটু দেখিয়ে পারবেন না? আচ্ছা আশিক ভাই, আমি একটা কথা বলতেছি, সেটা হলো আপনি যে মানে ভিডিও কোর্সগুলো দিচ্ছেন, ঠিক আছে, যেমন ল্যান্ডিং পেজ, তারপরে ই কমার্সের যে এই যে মানে সাইটগুলো, ঠিক আছে, এখন মনে করেন যে এই সাইটের বাইরে আর কোনো মানে পেজ নাই নাকি, মানে ব্লগ তৈরি করা যাবে নাকি? সবই তৈরি করা যাবে, সব তৈরি করা যাবে। ব্লগও তো আমার দেখানো আছে ভাই। না না ওইটা বলতেছি না, মানে আপনি যে ভিডিও মানে যেগুলো দেখাচ্ছেন এর বাইরে তো কোনো মানে আর কোনো কিছু নাই যে মানে শিখার মতো তার কিছু নাই, এগুলো শিখলেই তো না, আর কোনো দরকার নাই। শিখার মতো তো ভাই অনেক কিছু আছে। আমি যেটা দেখাইছি দেখা গেল আমি একটা ব্লগ সাইট দেখাইছি, ওকে, একটা ব্লগ সাইট দেখাইছি, কিন্তু ওই রিলেটেড বা ওই সেম টুলস সেম জিনিসপত্র ইউজ করে আর একটা আপনি ইউজ করতে পারেন না। যেমন হচ্ছিল যেমন আমরা কাপড় চোপড় সাপোজ পরি, দেখা গেল আমাদের সকলের কাপড় চোপড় তো সুতা দিয়ে তৈরি করা, কিন্তু আপনার একটা স্টাইল দেখেন আর একজনের আর একটা স্টাইল দেখেন, অনেকটা ডিফারেন্ট না? কিন্তু জিনিসটা তো কাপড়ই, বাট সবার কাছে কিন্তু ডিফারেন্ট ভাবে বা এক একটা সুন্দর লাগতেছে, একটা দাম কম একটা ভালো বেশি, তো ডিজাইনের উপর তো অনেক কিছু ডিপেন্ড করে। সো আমি মেন টুলসটা যেটা দেখাইলাম সেম হয়তো ওইটা করেন, বাট ওইটা বাদে আপনি চাইলে অন্য ডিজাইন করেন বা আরো অনেক কিছুই তো তৈরি করতে পারবেন। নট অনলি যে আমারটাই তৈরি করতে হবে এমন কিছু না, বাট আসলে কিভাবে তৈরি করে সেইটা আমি আর কি আপনাদের বোঝাইছি। ওই ওয়েতে আপনি আরো চাইলে অনেক ডিজাইন বা আরো অনেক কিছু সেম টুলসই আপনি ইউজ করে করবেন। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। এটা হলো প্র্যাকটিস করতে 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 দেন চলে যায়, বুঝবেন আপনি। আচ্ছা ভাই আরেকটা কথা, যে আমি তো মানে এখন ওয়ার্ডপ্রেসটা মানে করি নাই, এলিমেন্টরটাও মানে প্লাগইন করি নাই, আমি এটা জানতে চাইতেছি নতুন তো মানে বুঝিনি, আপনার কাছে একটু বিরক্ত লাগবে, ওয়ার্ডপ্রেস কিভাবে করবো মানে
ওই আমি তো wordpress.com লিখে কি সার্চ করবো নাকি? আপনি আমাকে একটু আপনার নামটা আপনি আমাকে মানে ফোন দিছিলেন। আচ্ছা আমি আপনাকে ওই যে ইউটিউবের আপনি আগে ইউটিউব দেখেন, ঠিক আছে? আর নাদিম আছো না, নাদিম তার একটু গাইড করো তো ভাইয়া, বুঝছো? আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। নাদিম আছো জি ভাই। না ঘুমাইতেছো? না আচ্ছা ঘুমাইতেছো, কথাবার্তা বলো না যে। শুনতেছি তো ভাই, সবার পরিচয়। আচ্ছা ওই যে তারা একটু করো, তারা একটু হেল্প করো তো, বাকি বুঝতেছে না কেন। আচ্ছা ভাই, আপনি আমাকে নক দিন, সমস্যা নেই। আচ্ছা রাতুল ভাই, মানে আমি বিষয়টা এটা জানতে চাইতেছি যে মানে ওয়ার্ডপ্রেস আর মানে ওয়ার্ডপ্রেস এর ভিতরে যে প্লাগইন করে এলিমেন্টরটা, মানে ওইটা কিভাবে করে এই জিনিসটা আমি জানতে চাইতেছি। আমি তো নতুন এখন। ওইটা আপনি ভিডিও ভিডিও গুলো ভালোভাবে দেখেন, আর আমি দরকার আপনাকে আর ইউটিউবে ভিডিও দিয়ে দিব না। আর ভিডিও গুলো অবশ্যই টেনে টেনে দেখবেন না, সাথে সাথে দেখবেন, দরকার একবারের জায়গা 10 বার দেখবেন, বুঝছেন? আপনার ভিডিও না, আপনার চ্যানেলের ভিডিও না, কোর্সের ভিডিও দেখতেছেন না? কোর্সের ভিডিও দেখেন, দরকার আমি আবার ভিডিও আপনাকে আলাদাভাবে দিয়েও দিব না, সমস্যা নেই। না আপনার যে একটা চ্যানেল আছে আশিক দেব, ওই চ্যানেলে যা দেব না, অন্য মানে সার্চ করে দেব। ওই চ্যানেলে একটা আছে। আচ্ছা ভাই, আপনি আমাকে নক দিন, সমস্যা নাই, আমি সব। আচ্ছা নাদিম ভাইয়ের সাথে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা কোথায় ছিলাম যেন, কে বলতেছিলেন কিছু বলেন? ভাই আপনি যে একটা লেসন করছিলেন যে ই কমার্স সাইটের উপর, আমি একটা সাইট তৈরি করছিলাম, আপনার যেভাবে করছিলেন। তো আমি সাইট বানানোর পরে ই কমার্স প্লাগইনটা আপডেট আসছে, আমি আপডেট আসছে পরে আপডেট দিলাম, পরে সাইটটা হারিয়ে গেছে, সাইটের অ্যাক্সেস পাইতাছি না। এটা কেন হইলো? এরকম তো কোনো হওয়ারই কথা না ভাই। না আমি নাদিম ভাইকে স্ক্রিনশট পাঠাইছিলাম ইনবক্সের মধ্যে। কমার্স আপডেট দিবেন, সাইট হারাই গেল কেমনে? জি ভাই, সাইটে অ্যাক্সেস পাইতেছিলাম না, পরে দেখাইতেছে আমি ই-কমার্স প্লাগইনটা আপডেট দেওয়ার পরে একটা পিএইচপি এরর আসছে। তাহলে আপনার পিএইচপির সাথে খাপ খায়নি। আপনি কোথায় কাজ করছেন এটা? ভাই ওই যে ফ্রি প্লাগইন দিছেন না, ফ্রি ওয়েবসাইট দিলেন না, ওয়েবসাইট হোস্টিং ইউটিউবে। তাহলে ফ্রিতে মনে হয় ওদের পিএইচপি মানে আপডেট ভার্সন নাই এর জন্য। আপনি ওটা সি প্যানেল থেকে ফাইল ম্যানেজার থেকে ই-কমার্সটা ডিলিট করে দেন, দেখবেন যে সাইটের অ্যাক্সেস আবার পাই যাইতেছেন। তাহলে ই-কমার্স ডিলিট করে আবার আগের মতো প্রথম দিয়ে করব? ই-কমার্সটা ডিলিট করে দেন ফাইল ম্যানেজার থেকে, আর ইনস্টল করে দেন আবার আপনার ওয়ার্ডপ্রেস থেকে, দেখেন যে ঠিক হবে না। আচ্ছা ভাই ঠিক আছে। ফ্রি হোস্টিং এ অনেক এরকম হয়। হ্যাঁ হ্যাঁ, ফ্রি হোস্টিং এ প্রবলেম করে মাঝে সাঝে, ভালো থাকে না। আচ্ছা, তো আমরা চলো এলিমেন্টরটা দেখি, বুঝছেন যে আসলে এলিমেন্টর কি। বা এখানে যারা আছেন সবাই তো মনে হয় এলিমেন্টর প্রো নিছিলেন আমার থেকে, না? জি ভাই। আচ্ছা ওকে, তাহলে আমি আসলে আপনাদের দেখাই যে এলিমেন্টর প্রোটা অরিজিনাল লাইসেন্সটা কিভাবে কাজ করে। আমার স্ক্রিন দেখতে পারতেছেন না? না না ভাই, দেখতে পারতেছি না এখন। আচ্ছা আপনি ভিডিওটা একটু চালু করেন না, দেখি আপনাদের স্ক্রিন দেখে পাচ্ছেন? দেখতে পারতেছেন রাইট নাও? না না এখন দেখতে পারতেছি। আচ্ছা, সো আমরা আসলে এই যে দেখেন ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে আছি। হ্যাঁ দেখা যাচ্ছে, আমাদের দেখা যেটা যাচ্ছে ভাই। করতে হবে সেটা হচ্ছে আমাদের এলিমেন্টর ইনস্টল করতে হবে এবং এলিমেন্টর প্রোটা ইনস্টল করতে হবে। এটা হচ্ছে লাইসেন্সের খেলতে বলতেছে, বা যারা লাইসেন্স কিনছেন বা কিভাবে কাজ করে লাইসেন্স, তো সেটা আমি আর কি বলতে বোঝানোর জন্য এটা করা। তো এটা হচ্ছে আমাদের এলিমেন্টর সার্চ। হ্যালো জি ভাই বলেন। আপনি কি স্ক্রিন করছেন? আমি কিন্তু স্ক্রিন দেখতে পারতেছি না। স্ক্রিন দেখতে পারতেছে তো সবাই ভাই, স্ক্রিন দেখাচ্ছি তো আমি। আপনি লিভ নিয়ে আবার দেখতে পারবেন। আমি অ্যাপ ক্লিক করব, অ্যাপ থেকে দেখতে পারবো না। আচ্ছা, সবাই কি আমার স্ক্রিন দেখতেছেন? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, জি জি দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে আমরা আসলে এলিমেন্টরটা ইনস্টল করব, দেন অ্যাড নিউ করে আমাদের যে এলিমেন্টর প্রোটা সেটা ইউজ করব। এখানে হচ্ছে এই যে দেখেন এলিমেন্টর 3.0.5 এইটা আমার আছে। সেটা হচ্ছে যারা
লাইসেন্স নেবেন তাদের জন্য হচ্ছিল এইটা এবং হচ্ছিল ফ্রিটা ইউজ করবেন, মানে এই দুইটা ইউজ করে আপনি কিন্তু মূলত সব কাজই করতে পারবেন। বা আমার সাইটটা দেখি রাইট নাও, সাইটটা মনে হয় ভেঙে গেছে কোনো কারণে, যেহেতু আমার এলিমেন্টরটা ছিল, এলিমেন্টর দিয়ে করা ছিল, কিন্তু আমি এলিমেন্টর দুইটাই আনইনস্টল করে দিছি। সাইটটা আমার ভেঙে যাওয়ার কথা, যে রাইট নাও সাইটটা ভেঙে গেছে অলরেডি। আমাদের হেডার কাজ করতেছে না, ফোটার কাজ করতেছে না, দেন হচ্ছিল এখানে অ্যানিমেশন যেগুলো ছিল সেইগুলাও কিন্তু কাজ করতেছে না, কারণ আমাদের এলিমেন্টর প্রোটা ইনস্টল নাই, শুধু এলিমেন্টর থেকে স্টাইলগুলো পাচ্ছে। তো আমাদের আবার যখন এলিমেন্টর প্রোটা দিব তখন দেখবেন যে আমাদের সাইটটা ঠিক হয়ে যাবে। এই কি স্যার ভাইয়া লাইসেন্স ভার্সনটা যে 3.0.5? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছিল লাইসেন্সের জন্য। ফ্রিটা ইউজ করবেন আর হচ্ছিল এটা ইউজ করবেন, এটা করলে দেন হচ্ছিল আমি দেখাচ্ছি আসলে কিভাবে কাজ করে। ওই প্রোটা দিলেও কিন্তু আপনি মূলত কাজ করতে পারবেন, কিন্তু এটা হচ্ছিল আমাদের elementor.com এর আমাদের মূলত লাইসেন্স। এই যে দেখেন অ্যানুয়ালি অক্টোবরের 12 তারিখ পর্যন্ত আছে 2021। অ্যাক্টিভ ইনস্টল দুইটা রাইট নাও সাইট আছে, ভিউ সাইডে গেলে, ভিউ ওয়েবসাইটে গেলে এখানে হচ্ছিল আমাদের সাইটগুলো যে কানেক্ট করা আছে, জাস্ট এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সাইটে কানেক্ট করা আছে। তো যারা মানে লাইসেন্সটা নেবেন সেই ক্ষেত্রে এটা ইগনোর করেন। আপনার হচ্ছিল এই আপনাদের ওয়ার্ডপ্রেসে, আপনার ওয়ার্ডপ্রেস হোক, আপনার ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস হোক, আপনি যদি লাইসেন্সটা অ্যাক্টিভ করতে চান এলিমেন্টরের, আমি এটা ইনশাআল্লাহ ভিডিও করেও দিয়ে দিব আপনাদের, জাস্ট আমি লাইভে দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে কি দেখেন, এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো 3.0.1, এটা হচ্ছে ফ্রি, এলিমেন্টর ফ্রি ভার্সন। আর এটা হচ্ছে প্রো, আমি হচ্ছে ড্রাইভ থেকে আপলোড করলাম, কেননা এইখান থেকে এই যে একটা ডাউনলোড প্লাগইন পাওয়া যায়, আমি এটাই ডাউনলোড করে ড্রাইভে আপলোড করে দিছি। এটা হচ্ছে এলিমেন্টরের মেন প্রো ভার্সন। এই প্রো ভার্সন দিলেও কিন্তু আসলে কাজ করা যায়, সাইডে কোনো প্রবলেম হয় না। আমরা যদি এইটা দিয়ে রিফ্রেশ দিই দেখবো যে আমাদের মানে এটা দিয়েও কাজ করা যাবে। এই দেখেন আমাদের সাইটটা কিন্তু ফুললি আগের মতো হয়ে গেছে, কিন্তু আমরা এখানে কি করছি দেখেন, কোনো কিন্তু লাইসেন্স ভার্সন ইউজ করিনি। যদি কন্ট্যাক্টেও যদি যাই দেখবেন যে আমাদের কন্ট্যাক্ট গুলো কিন্তু ফুললি কাজ করতেছে, অর্থাৎ আমাদের মূলত লাইসেন্স ছাড়াও কিন্তু এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো কিন্তু কাজ করে, কোনো লাইসেন্স লাগে না। এবং এলিমেন্টর মেন, আমি যাদের সাথে এলিমেন্টর যে মেন তাদের সাপোর্টে আমি কথা বলে যেটা বুঝলাম, এলিমেন্টর প্রো লাইসেন্সটা হচ্ছে হলো এদের আপডেট পাওয়ার জন্য এবং এদের সাপোর্ট পাওয়ার জন্য। এইটা হচ্ছে মেন কাহিনী আসলে এলিমেন্টর প্রোটা নেওয়ার। বাট এদের এখান থেকে যে মানে এলিমেন্টরটা বা প্রোটা ডাউনলোড করা যায়, এটা ডাউনলোড করে যদি আমি অন্য কেউ ইউজ করি বা আপনি যদি ইউজ করেন, আপনিও কিন্তু সাইট তৈরি করে ফেলতে পারবেন, বা আপনার সাইটটা ফুললি প্রো ভার্সনে যে অ্যাভেলেবেল থাকে সবকিছুই কিন্তু আপনি পাবেন। কিন্তু প্রো ভার্সনের লাইসেন্সটা যেটার জন্য লাগে সেটা হচ্ছে আপনি সাপোর্ট পাবেন না এবং কোনো আপডেট পাবেন না। আমাদের সাথে এই সাইটটা লাইসেন্স ইনভ্যালিড দেখাচ্ছে। আমরা যদি সাইটটা আবার আমাদের মেন অ্যাক্টিভ করতে চাই বা লাইসেন্স মেন ভাবে করতে চাই, কারণ আমাদের এখানে কোনো লাইসেন্স করা নেই, কিন্তু আমরা সব কাজ করতে পারবো। কিন্তু আপডেট পাওয়ার জন্য বা মেন লাইসেন্স এখানে যদি আমরা যাই, এই যে আপনার এলিমেন্টর থেকে লাইসেন্স, তাহলে দেখবো যে আমাদের কোনো মানে লাইসেন্স অ্যাক্টিভ করা নেই। এই যে দেখেন স্ট্যাটাস ইনভ্যালিড, আমাদের কোনো লাইসেন্স নেই। সো এখান থেকে আমি সুইচ অ্যাকাউন্ট করে আমি হচ্ছে আমার এইটার সাথে কানেক্ট করে দিলে আমাদের লাইসেন্সটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এটা লাইফ টাইম আমি এই যে দেখেন জাস্ট আমি অ্যাড করে দিলাম, আমার ওয়ার্ডপ্রেসটা আমার এলিমেন্টরের সাথে অ্যাড করে দিলাম। এলিমেন্টরের সাথে ওয়ার্ড করে দিলেই কিন্তু আমাদের এইটা আপনার ওয়ার্ডপ্রেসটা কিন্তু লাইসেন্স মানে পেয়ে যাবে অটোমেটিকলি। এখানে যখন আপনার যাবে যে দেখেন অ্যাক্টিভ এবং হচ্ছে আপনি এখন লাইফ টাইম অটোমেটিকলি এলিমেন্টরি আপডেট আসলে এলিমেন্টরি আপডেট পেয়ে যাবেন। যখন আমি এখানে আবার যখন রিফ্রেশ দেই মেন আমার elementor.com এর, এখানে দেখবো যে আমার এখানে 3 সাইড হয়ে গেছে, একটা ছিল দেন হচ্ছিল 3 সাইড এখানে আমি হয়ে গেছে। আমি যদি চাই এখান থেকে আবার ডিঅ্যাক্টিভ করে দিতে পারবো যদি আমি চাই। দেন হচ্ছিল আমাদের যদি এখন আমরা ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে গেলে কিন্তু আমাদের এলিমেন্টর লাইসেন্সটা হয়ে গেছে। দেন হচ্ছিল 1 আওয়ার লেটার, অর্থাৎ যখন আমরা 1 বছর পরে আবার আমাদের রিনিউ করতে বলবে, তখন অনেকের প্রবলেম যে আসলে 1 বছর পরে আমাদের লাইসেন্সটা কি হবে। 1 বছর পরে আপনাদের লাইসেন্সটা কিছুই হবে না, এখানে রিঅ্যাক্টিভ বা অ্যাক্টিভেট লাইসেন্স আবার করতে বলবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি পারেন করে নেবেন, সমস্যা নাই। আর না পারলেও আপনার সাইডের কোনো সমস্যা হবে না, আপনার সাইড ভাঙবে না, কোনো প্রবলেম হবে না, আপনার সাইড সাইডের মতোই থাকবে। যেটা আপনি যদি আপডেটের জন্য এবং সাপোর্টের জন্য লাইসেন্সটা আবার আপডেট করে মানে অ্যাক্টিভ করে নেবেন। বুঝতে পারছেন সবাই? জি ভাই, একটা বিষয় এখানে লাইসেন্স আপডেট করার কথাটা বলে, কিন্তু আপনার
কিছু কিছু ফিচার তো প্রো ভার্সন ছাড়া ফ্রি ভার্সনে পাওয়া যায় না। আমরা তো প্রো ভার্সন ইউজ করতেছি ভাই, আমরা এলিমেন্টর এবং প্রো ভার্সন ইউজ করতেছি ভাই। জি জি জি, মানে আমি বলতে চাচ্ছি মানে কিছু কিছু জিনিস তো মনে হয় প্রো ভার্সনে যেগুলো পাওয়া যায় ওগুলো মনে হয় ফ্রি ভার্সনে পাওয়া যাবে না। অবশ্যই অবশ্যই, এটাই তো ডিফারেন্ট, প্রো আর ফ্রি তো এটাই ডিফারেন্ট ভাই। জি। আচ্ছা ভাই, আমরা যখন ক্লায়েন্টের কাজ করতে যাব তখন কি অ্যাকাউন্টে লগইন করে তখন কাজ করব ওই যে অ্যাক্সেস পাওয়ার জন্য? তখন তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড দিয়ে দিবে আপনাকে ক্লায়েন্ট। এই যে যেমন আমি এইটা কাজ করতেছিলাম, এটা আমি ভাবছি আপনাদের সাথে দেখাবো। এটা হচ্ছিল তার সাইড অলরেডি আছে, বাট হচ্ছিল সে রিডিজাইন করতে দিয়েছে, আমি জাস্ট হেডার ফটো করেছিলাম। তার ড্যাশবোর্ডে যে কি আমার অ্যাকাউন্ট লগইন করে আমি এই যে ওয়ার্ডপ্রেসের যে লাইসেন্স ভার্সনটা আছে ওটা অ্যাক্টিভেট করব। ও আচ্ছা, আপনি যখন মানে এদের লাইসেন্স কিভাবে এর সাইডে করবেন তাই? জি ভাই, ক্লায়েন্টের ওয়েবসাইটে কিভাবে অ্যাড করব সেটা। আপনি হচ্ছিল কিছু যদি না করতে পারেন, শুধু আমাকে এই ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসটা আমাকে দিয়েন, দেওয়ার পরে আমি আমার এই যে elementor.com যেটা মেন লাইসেন্স কিনা সেটার সাথে অ্যাড করে দিব। অবশ্যই আপনারটার সাথে অ্যাড করলে তো লাইসেন্স পাবে না, বা আপনার তো লাইসেন্স কেনা নাই। যদি আপনার লাইসেন্স কেনা থাকে আপনি আপনারটার সাথে অ্যাড করতে পারেন। আচ্ছা, এই যে আমাকে ক্লায়েন্টে যে অ্যাক্সেস দিছে, ক্লায়েন্টের মনে হয় নিজেরই ছিল এলিমেন্টর, অনেক ক্লায়েন্টেরই থাকে, আর যারা গরিব ক্লায়েন্ট থাকে তাদের অনেক সময় থাকে না, তুই দিয়ে কাজ চালানো যায়। এই যে মনে হয় এখানে আছে এই যে আর কি, মানে ক্লায়েন্ট তার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে দেয়। জিমেইল না, ওয়ার্ডপ্রেস অ্যাক্সেসই দিয়ে দিছে ভাই। আমার এই যে ওয়ার্ডপ্রেস তার অ্যাক্সেসটি দিয়ে দিছে, আমি রাইট নাও তার সাইডেই কাজ করতেছি। হেডার ফুটার এই যে মানে হেডার এন্ড ফুটার করছিলাম, যে হচ্ছিল অন্যান্য পেজগুলো আর কি মূলত করতে হবে। ওইটা দেন আমি ক্লায়েন্টে বলবো আচ্ছা তোমার সাইড করছি, তুমি দেখো, দেখার পরে যদি আরো কোনো চেঞ্জেস চাই করে দিব, না চাইলে ডেলিভার দিয়ে দিব। আচ্ছা, এইখানে ভালো ডিজাইন কে পারেন বা ডিজাইন? আচ্ছা, কায়ুম ভাই আছেন না? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আশিক ভাই, এই যে ওয়েলকাম ব্যাক, আমি আবার জয়েন করছি। ওকে ফাইন। মোবাইল অন হইছে। হ্যালো ভাই, আমি ছিল না তো ফোন, আমি বাইরে ছিলাম। এই সাইডটা দেখেন, এই সাইডটা মানে কে কিভাবে রিডিজাইন করতে পারবেন, একটু হোল্ড করেন। এই সাইডটা দেখেন, মানে যারা মানে কাজ পারেন বা আসলে জানেন সেটা চলো। আচ্ছা, ইগনোর হিডার ফোটারটা বাদ দেন, এখানে স্লাইডারটাও বাদ দিতে পারেন, এটা আমি মাত্র করলাম, এটা ক্লায়েন্টের পছন্দ হইব। এটা বাদে নেক্সট সেকশন থেকে আচ্ছা আমি সাইডটার দিয়ে দেই, আপনারা নিজেরাই দেখেন মানে এটা কিভাবে কে রিডিজাইন করতে পারবে আর কি, বা আপনি কি ইমপ্রুভ করতে পারবেন এটা, মানে ক্লায়েন্ট। কিন্তু ক্লায়েন্ট চাচ্ছে এর থেকে আরো বেটার কিছু, এর জন্যই ক্লায়েন্ট আমাকে আর কি হায়ার করছে মূলত। আপনার ক্ষেত্রে হলে আপনি মানে কি কি ইমপ্রুভমেন্ট করবেন, বা যারা যারা ডিজাইন বুঝেন তারা কি করতে পারেন একটু বলেন তো। আমি লিংকটা দিছি, চাইলে লিংকটা দেখতে পারেন, আমি চ্যাটে লিংকটা দিয়ে দিছি। আচ্ছা, আপনারা মানে কাজ পারেন কে কি, মানে এখানে ডিজাইন সেন্স ভালো কার কার একটু বলেন তো। কায়ুম ভাই ভালো কাজ পারেন, কায়ুম ভাই ভাই ভাইয়া। জি ভাইয়া বলেন। ওইটা মেবি কামিং সুন এড করা আছে, ওইটা শো করতেছে না। ও ইসে কামিং সুন এড করা আপনার মেন পেজে? জি জি। ড্যাশবোর্ড অফ করা তো ওয়াইডে এখানে না অন করা। আচ্ছা, এখন নিচে কামিং সুন দেওয়া আছে। আচ্ছা, রাইট নাও দেখেন তো। আচ্ছা, আমি তো দেখতে পারি, আপনি রিফ্রেশ দিয়ে দেখেন। স্টিল কামিং সুন। আচ্ছা আচ্ছা, ক্লায়েন্ট মনে হয় তাহলে রিডাইরেক্ট করে দিছে কামিং সুনে, বুঝছেন? বা আচ্ছা, আমি কামিং সুন দেই করে নেই, আমি তো এই মোডে আছি। সেটিংস থেকে রিডিং এ গেলে কামিং সুন দেখা যায় এখানে। মানে সেটিং রিডিং এর হোম পেজের কথা বলতেছেন, যে এই যে এখানেও তো আছে, মানে এটা প্লাগইন থেকে করছে, বুঝছেন? প্লাগইন থেকে আর কি আমি সেটা বলতেছিলাম, যে এইখানে হোম পেজই দেওয়া, দেখছেন ভাই? সেটিং রিডিং এর এখানে হোম দেওয়া, কিন্তু ওখানে কামিং সুন পেজ দিয়ে আছে তাহলে। জি না ভাই, এটা সেটিং রিডিং থেকেও কামিং সুন দিলে যে দিতে পারতো, কিন্তু সেটিং রিডিং থেকে আপনি যদি মেন সাইডে যান দেখেন,
মেন সাইডে গেলে আপনার কি দেখেন, আপনার মেন সাইডই তো দেখা যাচ্ছে, এখানে তো কামিং সুন কই বলেন। সেটিং টিটিং থেকে দিলে আপনার এই হোম পেজে দেখা যায় তো, কিন্তু এটা হচ্ছে এই যে একটা প্লাগ ইন দেওয়া করছে সে মনে হয়, এই প্লাগ ইন থেকে ওইটা দেখাই দিতে আর কি। মেইনটেনেন্স মোড অফ করে নেন, তাহলে ভালো হয় এটা। সেই যে ডিসেবল করে দিলে হয়ে যাবে মুভি। অবশ্য ক্লায়েন্ট এটা আমাদের রাগ করবে না মনে আছে, যাই হোক আমি দেখতেছি আবার। জি ভাই কাজ হয়েছে। আচ্ছা এটা দেখেন এই যে, আচ্ছা এলিমেন্টরের টুলস এই অপশনটা আছে, তো ফাইন, এটা তো আমিও জানতাম না। আচ্ছা এলিমেন্টরের মেইনটেনেন্স মোড আছে। আচ্ছা এইটা কিভাবে করবেন তাহলে বলেন, ঠিক আছে? এটা আপনি একটা ফুল ক্যাপচার দিয়ে স্ক্রিনশট নেন। আচ্ছা স্ক্রিনশট নিলে দেওয়ার সমস্যা, আপনি তো কপি করতে পারবেন না টেক্সট। আচ্ছা স্ক্রিনশট নিয়ে আপনি বলতে পারেন। আচ্ছা আমি কামিং সুন দিয়ে রাখি। তাহলে কি লাইসেন্সটা বুঝতে পারছেন সবাই, নাকি প্রশ্ন থাকলে বলেন? আমি স্টপ শেয়ার করে দিই, অলরেডি অন অল বেশি হয়ে গেছে গা। আর কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। প্লাগইন দিয়ে করা কাজটা, প্লাগইন না, ওইটা হচ্ছিল এলিমেন্টর দিয়েই করা ভাই। এলিমেন্টরেরই মোড আছে, ওই মোড দিয়ে করা এলিমেন্টরের। ভাই 30টা সাইটের বিষয়টা একটু বুঝাই দিবেন। কোন সাইট ভাই? যে 30টা সাইট দেওয়া হবে জিনিসটা কি? আমি ওয়ার্ডপ্রেসে নতুন তো তাই বুঝি না এগুলো। 30টা সাইট মানে কোথায়? যে বলেন না যে এই লাইসেন্স ভার্সনটা কিনলে 30টা সাইটের অ্যাক্সেস পাবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 30টা 20টা দিচ্ছি যে এদের ভাবে 30 সবাইকে ভাগ করে আর কি। এটা হচ্ছে মানে 30টা সাইডে আপনি এলিমেন্টরটা কানেক্ট করতে পারবেন, বা 20টা যাদের দিব 20টা সাইডে কানেক্ট করতে পারবেন, এই আর কি ভাই। টোটাল হচ্ছে 1000টা নেওয়া আছে, বুঝছেন? জি। সেক্ষেত্রে সবাইকে যারা দেখা গেলো আপনি 30টা বা আপনার আমি 20টা করলাম, যাচ্ছে 20টা নেন ভাই, কিন্তু দেখা গেলো অন্য যে কাজ করে মার্কেট প্লেসে আপনি সেল করতে পারতেন না, সবাই মিলে দিলে আর কি ইউজ করবো আমরা, এই আর কি। ভাই তো লাইভ যদি দেখা বুঝতেছি না তো, ওয়ার্ডপ্রেসের নিউ তো বুঝতেছি না। আচ্ছা আপনি কাজ করেন, লাগলে আপনি বলেন, আমি দিব না, সমস্যা নেই। মানে আপনি 30টা বা 20টা সাইডে আপনি লাইসেন্স রেজ করতে পারবেন। আমি তো দেখাইলাম যে ওইখানে সাইট কানেক্ট করা যায়, ওখানে কানেক্ট করলে কিন্তু সাইটগুলো দেখা যায়, মানে ওইভাবে আপনি 20টা সাইট কানেক্ট করতে পারবেন। ভাই প্রতিটা সাইটের লাইসেন্সের জন্য কি 500 টাকা করে নাকি? না না ভাই, দেখা গেলো আমি ওই যে অনেক জনের 30টা বা অনেক জনের 20টা দেখা গেলো, আরো আমি করে দেখা গেলো কমাই দিলাম, বা একবারে যখন লাগবে তখনই আর কি আশা করি যে সবাই নিবেন। বা আমি মূলত ক্লায়েন্টের কাজ করার জন্য, যারা ফাইবারে কাজ করে, ফাইবারে সার্ভিস দিবে, তাদের বেস করে আর কি নিছি। জি জি ভাই। আচ্ছা আচ্ছা ভাইয়া, মনে করলেন আমার একটা সাইট এলিমেন্ট প্রো দিয়ে বানালাম, তারপর কোনো ব্যাকআপ না রেখে এই দুটো প্লাগইন আনইনস্টল করে দিলাম। এই যে তারপর ধরলেন আবার মাত্র রাইট না আমি যে কাজটা করলাম ভাই, আমার পুরো সাইট করা ছিল, মাত্র এই সাইটটা আমার পুরো করা ছিল এলিমেন্টর দিয়া, কিন্তু শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দুইটাই আমি রিমুভ করে দিছি। তো দুইটা রিমুভ করে দেওয়ার পরে আমার সাইট কিন্তু ভেঙে গেছে, বা সাইডের মানে এলিমেন্টর থেকে যে ফাংশন গুলো আসছিল কন্টেন্ট বাদে সবকিছু চলে গেছে। দেন আমি এলিমেন্টর প্রো যখন করছি আমার সাইটটা সেম কিন্তু হয়ে গেছে, কোনো প্রবলেম হয়নি। আপনার এখানে ডাটাটাই দিলে আবার সাইট আগের মতো হয়ে যায়, কোডগুলো সব থেকে যায়। হ্যাঁ আপনার কন্টেন্ট গুলো সব থেকে যায়, কোনো প্রবলেম হবে না ভাই। আচ্ছা ভাই ডিজাইন সেন্সটা কিভাবে আপডেট করব? করতে ভাই, আমি যে বললাম তো আজকে 5টা করলেন, আবার ডেলি করবেন। দেন হচ্ছিল আমি যেটা সবাইকে বলি যে থিম ফরেস্ট থেকে আপনি ডিজাইন গুলো দেখেন, দেখে আপনি ওইগুলো কপি করার ট্রাই করেন। দেন দেখবেন যে আপনার ডিজাইনটা ওরকম হচ্ছে না, রিলেটেড হচ্ছে। দেন হচ্ছিল ওরা কি কালার ইউজ করছে, এরকম ভাবে টুলস তো আমি দেখাই দিছি, বা মেন যে কাজগুলো বা একটা দুইটা সাইড করে দেখাই দিছি। বাট একটা দুইটা করলে তো হবে না, আপনার হচ্ছে আরো বেশি করতে হবে। এখানে দেখেন যে ওয়ার্ডপ্রেসের এখানে যদি যান, আপনি ব্লগে গেলেন, বা হচ্ছে এলিমেন্টরের একটা অপশনই আছে, তো এলিমেন্টরে যখন যাবেন এদের সব ওয়েবসাইট গুলো এলিমেন্টর দিয়েই করা। তো এলিমেন্টর দিয়ে কিন্তু করা, অবশ্যই কিছু কাস্টম কোড তারা ইউজ করছে, এর জন্য আরো
মানে কিছু বেটার ফাংশন অ্যাড করতে পারছে। এই সাইটগুলো আপনি দেখেন, এখান থেকে প্রিভিউ করে সাইট দেখেন, এখানে অনেক লাখ লাখ সাইট আছে, আপনি দেখলে ডিজাইন ইমপ্রুভ হয়ে যাবে দেখবেন। এখানে যে এই পেজটাই কি করা যায়, পুরো ব্যাকগ্রাউন্ডটা স্টিকি করে দিছে, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা স্ক্রিন শেয়ার দেয়নি না, আচ্ছা ইন্টারসাইট। আচ্ছা এই যে হচ্ছে আমরা themeforest.net এ আসলাম, আসার পরে ওয়ার্ডপ্রেস থেকে এলিমেন্টর একটা অপশনই তারা দিয়েই দিছে অলরেডি, মানে আগে দিছিল না। এই যে দেখেন এখানে যখন যত সাইডই দেখবেন সব সাইডই এলিমেন্টর দিয়ে করা। দেখা গেল তারা অবশ্যই এলিমেন্টরের সাথে কিছু কোড ইউজ করছে, কোড দিয়া মানে কেননা থিম থেকে অনেক ফাংশনালিটি গুলো আসে, বাট তারাও ট্রাই করছে যে এলিমেন্টর দেওয়ার জন্য সে সাইটটা কাস্টম করতে পারে। এই দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, তারপর হচ্ছে এইখানে যে জিনিসগুলো ইউজ করছে এইগুলা কিন্তু সে কোড দিয়া থিমের সাথে ইনক্লুড করে দিছে, বা এইটার জন্য যে আলাদা প্লাগইন আছে। তারপরে আর কি আর যে পেজগুলো করছে এগুলো দেখেন, নিজে নিজে দেখলে এই সাপোজ এই হেডারের জিনিসটাই দেখেন, এই হেডারের জিনিসটাই তারা মানে কিভাবে করছে আর কি দেখেন। মানে তাদের কাজগুলো আমরা কপি করে কাজ করব এখন কিভাবে? হ্যাঁ অবশ্যই কপি না করলে তো ভাই হবে না, কপি তো করতেই হবে মাস্ট বি। আচ্ছা ভাই, যে স্ক্রিনের বাম পাশে যে মেনু আইকনগুলো থাকে না, যে ফেসবুক ইনস্টাগ্রাম, এগুলো কিভাবে আনে? লেফট সাইডে মানে আপনার ফেসবুকের মেনুগুলা। জি ভাই, অনেক ওয়েবসাইট এরকম থাকে তো যে এখানে আইকনগুলো হ্যাঁ আমি বলতেছি, মনে করেন যে এই যে একটা সাইট দেখা গেল হচ্ছে আপনার এই যে এই সাইডে মানে ইগুলা থাকে আইকন গুলা, তাই না? জি ভাই, 3-4টা আইকন থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার জন্য একটা স্টিকি সোশ্যাল মিডিয়ার প্লাগইন আছে, শুধু ওইটা প্লাগইনটা অ্যাক্টিভ করলে অটোমেটিক্যালি আপনার এখানে স্টিকি হয়ে যায়। আপনি যখন স্ক্রলও করবেন দেখবেন যে লেফট সাইডে ওই ইগুলা থেকে যায়, মানে ওর কাজই শুধু ওই কাজটা করা। কিন্তু এই জিনিসটা আবার ইসে করা যায়, উইক্স দিয়ে খুব সহজে করা যায়। উইক্সে ভার্টিক্যাল সোশ্যাল মিডিয়া জিনিসটা अवेलेबल আছে, আমি দেখছি আর কি। প্লাগইনটার নামটা বলবেন? জি জি, প্লাগইনের নামটা স্টিকি সোশ্যাল বার মনে হয় এরকম রিলেটেড, সঠিক আর কি বলতে পারতেছি না, কিন্তু এটা সার্চ দেন দেখবেন যে পাবেন। আচ্ছা ভাই, মিডিয়া বার বা এরকম একটা সার্চ দেন বা ভিডিও দেখেন পাবেন। আর সবচেয়ে মানে সবাই যে জিনিসটা আমি বেশি করে বলবো যে আমার কোর্স কিনছেন বা ভিডিও দেখতেছেন ওকে ফাইন, সমস্যা নেই, কিন্তু আপনারা হচ্ছে কি করবেন মানে অল টাইম গুগল এন্ড হচ্ছে ইউটিউব এই দুটা জিনিস ইউজ করবেন। মানে আমি ওই যে ডিজাইন সেন্সের জন্য তারপর হচ্ছে কোন একটা জিনিস বুঝতেছেন না বা আলাদা, যেমন এই যে জিনিসটা আপনি আমাকে বললেন, এই জিনিসটা আপনি যদি গুগলে সার্চ করতেন যে আপনি যে জিনিসটাই মানে আপনি অল্প একটু জানেন যে এই কিওয়ার্ডটা দিয়ে বা এই জিনিসটা আসলে এইটা যে সোশ্যাল মিডিয়া তো আছে, সোশ্যাল লিঙ্ক তো আছে, আপনি যেটা জানেন যতটুকু জানেন আপনি গুগলে সার্চ করবেন, দেখবেন যে গুগল আরো বেশি রেজাল্ট আপনাকে দেখাই দিছে। সবার হচ্ছে ইউটিউব এন্ড গুগল এই দুটা রিসার্চ খুবই জানা লাগবে। কেননা আমি এমনও কাজ নিছি, আমি ক্লায়েন্টের কাজ পারি না কিন্তু আমি ইউটিউব গুগল দেখে করে দিছি, এটা হচ্ছে আমার রেকর্ড আছে। বাট কনফিডেন্স থাকতে হবে যে আমি আসলে পারবো, এটা হচ্ছে মূলত। যেমন আমি যে কোনো কাজ দিলে আমি নিয়ে নাই আর কি, নিয়ে একটা বিষয় হলো যে আমরা যে করে দিয়ে যে ধরনের কিছু প্লাগইনের কাজ করতে পারি, এরকম টাইপের কি কিছু প্লাগইন এখানে ওয়ার্ডপ্রেস আমরা পাবো? আশিক ভাই, আপনার এখান থেকে কিছু শোনা যাচ্ছে না, আপনি মনে হয় নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে, মনে হয় কানেক্ট হয়ে গেছে ভাইয়া, বলেন। হ্যাঁ আমি হচ্ছে যে ফোন দিয়ে আসা লাগছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, এখন শোনা যাচ্ছে। একটু আগে থেকে কিছু শোনা যাচ্ছিল না আর কি, হ্যাং হয়ে ছিল। হ্যাঁ ভাই, আমার ডিসকানেক্ট হয়ে গেছে আপনার ল্যাপটপ থেকে, এখন হচ্ছে ফোনে জাস্ট এই ভয়েস দিয়ে বলা যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, স্ক্রিন যাই শেয়ার হোক ভাই, সমস্যা নাই, সমস্যা নাই ভাই। যেটা হচ্ছে আমি একটা কোশ্চেন ছিল ভাই
আমার আমার কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, এই যে আমরা যে ভিডিও শেয়ারিং সাইট যদি তৈরি করতে চাই, যে আপনি যে প্লাগইনটা দিচ্ছেন, সো ওই প্লাগইনটা দিয়ে কি আপনার ওই এলিমেন্টর মানে ভিডিও সাইট করা যাবে, বা আপনার হচ্ছে যে আপনার কিরকম হোস্টিং লাগবে, কত জিবি হোস্টিং লাগবে আর কি? কোনটা যে লার্ন প্রেস দিয়ে যেটা দেখাইছি ভাইয়া? না, ভিডিও ভিডিও যে শুধু সাইডে শুধু ভিডিও থাকবে, ঠিক আছে, মানে প্রিমিয়াম ভিডিও থাকবে, ঠিক মানে আছে? ওই তো যে লার্ন প্রেস দিয়ে দেখাইছি, লার্ন প্রেস দিয়ে দেখাইছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটার জন্য কত জিবি হোস্টিংটা নিলে ভালো হয় আর কি? হোস্টিং ভিপিএস সার্ভার নেবেন, ভিপিএস সার্ভার নেবেন। আর হচ্ছে যে জিনিসটা করবেন, ভিপিএস সার্ভারের সাথে আপনি হচ্ছে এডুমা একটা থিম আছে, আপনি হচ্ছে থিম দিয়া করবেন, এলিমেন্টর দিয়ে দরকার নাই। আপনার এলিমেন্টর দিয়ে ডিজাইন ভালো হবে না, ভালো হবে না। আপনি হচ্ছে থিম দিবেন, এলএমএস এর একটা ভালো থিম দিবেন, আর হচ্ছে ভিপিএস সার্ভার নেবেন, এবং আপনার সবগুলো ভিডিও আপনি ইউটিউবে রাখবেন অথবা ভিমিওতে রাখবেন। রাখার পর ওইখান থেকে আপনি কানেক্ট করে দিবেন, ইনস্ট্রাক্টরি যেটা করে মূলত আর কি। আচ্ছা আচ্ছা। ভিমিওতে কি আপনার যে আর কি বলে ফ্রিতে কি করা যায়, অ্যাকাউন্ট করা যায় ভিমিওতে? হ্যাঁ, ওদের মতো ফ্রি মনে আছে যে আপলোড করে ইউটিউবের মতো, দেখেন একটু। আমি ভিমিওতে আপলোড করি নাই কোনো সময়, ইউটিউবের তাই ইউজ করি। তাও ভিমিওটা আর কি ভালো মনে হয়, যেমন এই যে প্লেয়ারটাও ভালো, যেটা আর কি ইনস্ট্রাক্টরি করে। সো ওইটা আপনি করতে পারেন যদি এরকম কিছু করতে চান। ইউটিউবে দিলে কি আপনার ইউটিউবের ভিডিওটা কি আপনার প্রাইভেট মোড দিতে হবে, মানে আপনার পরবর্তীতে যদি কেউ গিয়ে ওখানে দেখে আবার প্রিমিয়াম রিসোর্স বুঝেন নাই? আনলিস্টেড ভাইয়া, আনলিস্টেড হবে ভাইয়া। ইউটিউবের সকল ভিডিও আনলিস্টেড হবে, যার লিংকিং গুলো আপনি কোর্সের সাথে অ্যাড করবেন। আচ্ছা আচ্ছা, আনলিস্টেড করে রাখতে হবে আর কি? হ্যাঁ হ্যাঁ, ভিডিও ইউটিউবে যখন দিবেন আনলিস্টেড দিবেন, লিংকটা ওয়েবসাইটে আপলোড করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি না। থ্যাংক ইউ। ভিপিএস সার্ভার নিয়ে না হলো নিজের হোস্টিংও করতে পারেন, তাহলে ভিপিএস সার্ভার অনেক হোস্টিং নিয়ে নিজের হোস্টিং আপলোড করলেন। যেহেতু অনেক করে না, বেশিরভাগ এটা মানুষজন করে না। ভিপিএস সার্ভারে কি আপনার স্টোরেজ থাকে, মানে স্টোরেজ কি আনলিমিটেড থাকে? স্টোরেজ যতই থাকুক, ওই যে বললাম তো যে ইনস্ট্রাক্টরিও যেটা যাদের হোস্টিং আছে না, তারা ওরা কিন্তু ভিমিও থেকে সার্ভার থেকে এই ভিডিওগুলা কিন্তু ইমবেড করা ওদের। হ্যাঁ 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 হ্যাঁ। সেটা করবেন আপনার হচ্ছে ভিডিওতে ইনস্ট্রাক্টর ভিডিও দেখার সময় একটা প্রবলেম হয় ভাইয়া। প্রবলেমটা কি, যে আপনার ভিডিও দেখতেছি ঠিক আছে মোবাইল দিয়ে, সো হঠাৎ করে হয় কি যে স্ক্রিন হোম পেজে চলে আসছে, ঠিক আছে, আবার ওর হোম পেজে চলে আসে নাই হয়ে যায় হঠাৎ করে সময় আপনাদের ওদের অনেক প্রবলেমই আছে। রিফাত ভাই বলল যে বেটা ভার্সন আছে, বেটা ভার্সন আপডেট করলে আরো ফিক্স করবে কিছু আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা করলে ভালো হবে আর কি। করবে তারা, ইনস্ট্যান্টলি করবে আর কি, দেখা যাক। আচ্ছা আশিক ভাই, আমি যদি এখন উইক্স নিয়ে মানে আগে তো দুর্গত করবো না, বুঝি নাই ভাই আপনার কথা। না, আপনি বললেন যে উইক্স আর ওয়ার্ডপ্রেস এই মূলত দুইটা আর কি, মানে দুইটা দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়। এখন আমি মানে চাইতেছি যে উইক্স নিয়ে মানে ভাই আপনি আমার কোন কোর্সটা নিছেন? এলিমেন্টর কোর্সটা নিছেন না উইক্স এর কোর্সটা নিছেন? এর জন্যই বলতেছি যে আমি ওয়ার্ডপ্রেসে মানে এলিমেন্টরের কোর্সটাই নিছি, ঠিক আছে। এই কাজটা আমার কাছে একটু কঠিন লাগতেছে, এর জন্য মানে চাইতেছি যে উইক্স এর কোর্সটা নেই। নেন না, উইক্স এর প্রাইস আছে, যেটা প্রাইস দিয়ে নিয়ে শুরু করে দেন। আর আপনি নাদিমের সাথে যোগাযোগ করেন, নাদিম আপনাকে হেল্প করবে। আচ্ছা, নাদিম ভাই লিংকটা পাঠিয়ে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আপনি আপনার ইমেলটা আমার ইনবক্সে একটু দিয়েন, তবে আপনার ইমেলটা আমাকে একটু দিয়েন। হ্যাঁ, ইনস্ট্রাক্টরি ইমেলটা আমাকে একটু ইনবক্সে দিয়েন ভাই। ওটা তো দিয়ে দিছি আপনাদের, ওই যে মেসেঞ্জারে দিয়ে দিছি। আচ্ছা, আপনি একটু মেসেঞ্জারে আবার একটু কষ্ট করে দেন, আমি দেখে দিব না। উইক্সের প্রাইস কি हम চেঞ্জ করছ না নাকি আগেরটাই আছে? 3000 টাকা করছে, বেশি করে নাই ভাই। তো এখন কি ভাই 3000 টাকা দিয়ে নিবে? নিবে, সে ভালো লাগলে নিবে, সহজ লাগলে সমস্যা। আরে ভাই এই দুদিন আগে কইছিল ভাই। এখন 3000 টাকা কিনা লাগবে। জি ভাই, অবশেষ একটা সময় 345 টাকার দাতে কিনে এখন 3000 টাকায়
নেওয়া লাগে। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে বলেন, আমরা শেষ করতে পারি ইনশাল্লাহ। আরো অন্য আর একদিন বসবো সবাই মিলা। ভাই আমি যদি কারোর কাছ থেকে প্রিমিয়াম থিমের লাইসেন্স নেই আর হচ্ছে প্লাগ ইনের জিপ ফাইল নেই, এতে কি কোনো সমস্যা হবে? লাইসেন্স আর প্লাগইনের জিপ কোথা থেকে নেবেন ভাইয়া? মনে করেন যে জেনারেল প্রেসের আমি কারো কাছ থেকে যদি লাইসেন্স কিটা নেই বা প্লাগ ইন নেই, যে যে জিপ ফাইলটা যদি কাজ করে ফাইন, আর না কাজ করলে ব্যাড লাক। যদি কাজ করে নেন, ইউজ করলে যদি প্রবলেম না হয় সমস্যা নাই, না সমস্যা নাই। কেননা আমি ভাইয়া আমার ক্লায়েন্টের একটা কি দিছিল আমাকে একটা থিমের জন্য, জেপিএলই কিন্তু কি দিছিল, কিন্তু আমি পরে আমার সাইডে ট্রাই করলাম কিন্তু এই কিটা আর কাজ করে না। তো বেসিক্যালি ওরকমই হয়, দেখা গেলো অনেক কি নিলে কাজ করে না, আবার যদি মাল্টি কি নেওয়া থাকে বা বিভিন্ন সাইডে ইউজের জন্য সেই ক্ষেত্রে কাজ করে। আদারওয়াইজ দিন শেষে ওরকম বেশি লাভ হয় না যদি আপনি অরিজিনালটা যদি ফ্রিতে নিতে চান। জেপিএল ইউজ করলে প্রবলেম নেই, বাট অরিজিনালটা ওরকম ভাবে সাপোর্ট করে না। আচ্ছা, বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন ভাই, প্রশ্ন থাকলে বলেন, দেন আমরা বিদায় নিই। আপনার ভিডিওগুলো তো অলমোস্ট শেষের দিক, সেক্ষেত্রে কিছু কিছু জিনিসে প্রবলেম হচ্ছে, এই প্রবলেমগুলো নিয়ে কি আপনি কোনো লাইভ করবেন, বা এই যে আমাদের যা দেখাইছেন এর বাইরে কি আপনি আমাদের কোনো কিছু শেখানোর জন্য কি লাইভ করবেন কিনা? বাইরে ভাঙা হচ্ছিল, আমি মূলত লাইভ গুলো করি যে আপনাদের প্রবলেম থাকলে প্রবলেমগুলো ফিক্স করবো বা এই করবো। দেখা গেলো নেক্সট ডে কোনো দিন আমি দেখা গেলো আপনাদের প্রবলেমগুলো ফিক্স করার জন্য থাকবো, বা আপনাদের প্রবলেমগুলো ফিক্স এর জন্য আপনি বললেন। দেখা গেলো আমি যে এলএমএস এর লেসনটা ছিল না আমার মাথায়, এমনি আরো আছে যে আমি যে আজকে যে লেসনটা দেখালাম এলিমেন্টারি প্রো, এইসব লেসন নিয়ে দেখা গেলো আমি আপনাদের লেসনে আপডেট করে দিব। দেখা গেলো আপনার প্রবলেমটা যেন সবারই ফিক্স হয়ে যায়। তো আপনি এগুলা বলতে পারেন আমাকে পার্সোনালি, বা দেখা গেল সবাই মিলে লাইভও করতে পারি, কোনো সমস্যা নাই। দেখা গেল আমি লেসন আকারে আপডেট করে দিলাম কোর্সে। জি আচ্ছা। হ্যালো ভাইয়া, আপনি মেসেঞ্জার গ্রুপে আছেন না, কোনো প্রবলেম হলে ডাইরেক্ট মেসেঞ্জার গ্রুপে নক দিবেন। জি না, আমি তো মেসেঞ্জার গ্রুপে নেই। কিভাবে অ্যাড হবো ভাইয়া? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আরেকটা সমস্যা, এখানে মেসেঞ্জার গ্রুপে অনেকেই নাই। তো আমাদের গ্রুপে অনেকে অ্যাড হয়ে গেছে, কিন্তু মেসেঞ্জারে আমি বেসিক্যালি অ্যাড করতে পারি নাই, কারণ এই কোর্সের ভিতর মানে ফেসবুকে সবাই অ্যাড হয়েছে, দেখো পুরনো সবাই মেসেঞ্জার গ্রুপেও আছে। তো আপনারা আমার একটু পার্সোনালি নক দিন, আমি আপনাদের সবাইকে মেসেঞ্জার গ্রুপ অ্যাড করে দিব। আচ্ছা, লাস্ট কোশ্চেন, আপনি কি মানে প্রতি সপ্তাহে লাইভ করবেন? না ভাইয়া, প্রতি সপ্তাহে করতে পারবো না, কারণ এই যে কবে জন্য লাস্ট মান্থে মনে করছিলাম, এই মান্থে আবার করলাম, দেন হচ্ছে দেখা গেল আবার কোনো প্রবলেম হইলে আমরা সবার সাথে ডিসকাস করে প্রবলেম থাকলে, আর গ্রুপে তো সবাই অ্যাক্টিভ থাকে বেসিক্যালি, ওইখানে সমস্যার সমাধান হয়। আর যারা নতুন হইলো, যে আজকে তাদের সাথে পরিচিত হইলাম বা কার কি প্রবলেম, এগুলো এরকম ভাবে আমরা কিছুদিন পর পর করতে পারি। আচ্ছা ভাই, ফ্রি হোস্টিং এর যেহেতু প্রবলেম হইতাছে, তা সেজন্য কি আমাদের কিনতে হবে এগুলা রোমিং হোস্টিং? কিনলো তো ভাইয়া বেটার, যদি মানি প্রবলেম না থাকে তাহলে নিয়ে নেন, সমস্যা নেই। তাহলে যদি এই প্রবলেম থাকে, আমি কি জ্যাম সার্ভার ইউজ করে করতে পারবো? অবশ্যই জ্যাম ইউজ করে করেন। ভাইয়া হ্যালো ভাই, জি বলেন। আমি ডোমেন হোস্টিং নিতে যাচ্ছিলাম, এই ব্যাপারে আপনার সাথে একটু পরে আপনাকে নক দিব পার্সোনাল এইভাবে। হ্যাঁ ভাই, দিয়েন দিয়েন, সমস্যা নাই, দিয়েন। আর ভাই এখন তো মনে হয় শেষ করবেন, খিদা লাগছে তো ভাই। চাটা হ্যাঁ ভাই, অনেক সময় হয়েছে, আল্লাহ হাফেজ। আপনি চা তো খাওয়াইলেন না, সবাই লোভ দিলেন, সবাই যা যা টাকা দিয়ে চা খাই নিয়েন। উইক্স নিয়ে একটা প্রশ্ন করতে। হ্যাঁ ভাই বলেন, অবশ্যই অবশ্যই ভাই। উইক্স কি যে ভিডিওগুলো দেওয়া হয়েছে এগুলাই নাকি আপকামিং ভিডিও আরো আসবে উইক্সের? আপনি উইক্সের কোর্স তো নিছেন? অবশ্যই অবশ্যই, আমি ক্লায়েন্টের প্রজেক্ট আপডেট করব, মানে বেসিক্যালি দেখানো যা দেখানো দেখাই দিচ্ছি ভাই। আর আমি যেটা করব সেটা হচ্ছে আমার ক্লায়েন্টের প্রজেক্টগুলো আমি ডে বাই ডে আপডেট করব, এবং কোনো আপডেট আসলে বা কোনো কিছু মিসিং করলে আমি আরো আপডেট করব, অবশ্যই আপডেট হবে। ভাই আমাদের এলিমেন্টারি প্রজেক্ট আছে? জি ভাই, এলিমেন্টারি প্রজেক্ট আছে, এলিমেন্টরি লাইসেন্স লাইট প্রজেক্ট। হ্যাঁ হ্যাঁ, আমার তো কোর্সটা পুরাটাই তো ভাই আমি আমার ক্লায়েন্টের প্রজেক্টগুলো নিয়েই আমি করছি। কামিং সুন থেকে শুরু করে, ল্যান্ডিং পেজ থেকে শুরু করে, ই কমার্স থেকে শুরু করে, ব্লগ থেকে শুরু করে, মানে আমি সবগুলাই ক্লায়েন্টের প্রজেক্ট রিলেটেডই দেখানোর ট্রাই করছি ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে।
আচ্ছা ভাই, ফাইবার মার্কেট প্লেসে ধরেন ক্লায়েন্টকে এসে আপনার বলে যে আমার সাইটটা আপনি মনে করেন এলিমেন্টর প্রো দিয়া ক্রিয়েট করেন বা না 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 না, এইটাই তো আমি সবাই মজাটা শিখাইলাম। আমি ওয়ার্ডপ্রেসে অনেক প্রকার সিস্টেম আছে আপনার সাইট তৈরি করার, কিন্তু আমি সহজ পদ্ধতিতে সবাইরে আমি বলি যে যা দিয়ে করুক এলিমেন্টরতে আপনি করে দেন। তখন ধরেন আমি গিগ দিলাম যে আমি এলিমেন্টর প্রো প্রো নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, বা তখন যদি ক্লায়েন্ট যদি আপনারা বলে যে আপনি উইক্স দিয়ে করে দিতে হবে, তাহলে তাহলে উইক্স দিয়ে করবেন অবশ্যই। এলিমেন্টরে গিগ দিলে আপনার কাছে উইক্স এসে চাবেন আসে, যে গিগ দিবেন সেই গিগ রিলেটেডই চাবে। আচ্ছা ভাই, আর একটা অ্যাকাউন্টে কি আমি গ্রাফিক্স প্লাস ওয়েব ডিজাইন দুইটার গিগ দিলে কেমন হয়? সবই করতে পারবেন না, কোনো বাধ্যতামূলক নাই। আমিও ফার্স্টে দুইটা সার্ভিস প্রোভাইড করতাম, পরে আমি গ্রাফিকটা বাদ দিয়ে আমি ওয়েব করি শুধু। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, ঠিক আছে, সবাই ভালো থাকেন, তাহলে পরে কোনো একদিন কথা হবে। আর সবাই কাজ কাম করেন, আর না সমস্যা হলে গ্রুপে পোস্ট দেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি আমার একটু পার্সোনালি নক দিন ভাই। দিদি ভাই, আপনি আমার একটু পার্সোনালি নক দেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা আশিক, জি ভাই বলেন। বলেন ভাই। আশিক ভাই, নাদিম ভাই আছে না? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, নাদিম ভাইরে আপনি নক দেন, নাদিম ভাই আপনাকে যথেষ্ট হেল্প করবে। ওই তো আপনি একটু লিংকটা পাঠিয়ে দেন, আমার তো হয়তো ফেসবুকে মানে কি নাই, অ্যাড নাই। মেসেঞ্জারে আছে ভাই, মেসেঞ্জারে আছে, আপনি আপনার সাথে কথা হয়েছিল, আপনি একটু দেখেন, অথবা মেসেঞ্জার গ্রুপে নক দেন, আপনার ওইখান থেকে সে ইনবক্স করে আপনার যতটুকু হেল্প লাগে সে করবে। আর আপনার ইনস্ট্রাক্টরের মেলটা আমাকে একটু দিয়েন, আমি দেখে দিব। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভাই।